ওকে, সো প্রিভিয়াসলি আমরা অন্তরীকরণের উপরে যে এমসিকিউ গুলা ছিল সেগুলা সবগুলাই দেখছি এবং তার ট্রিক গুলোও দেখছি। এখন আমরা দেখব হচ্ছে যৌগজীকরণের যতগুলা টাইপের এমসিকিউ আছে সবগুলা এবং সাথে কিছু শর্টকাট ট্রিক আমরা দেখব। তো দেখো, ফার্স্টে আমাদের যে প্রবলেমটার কথা বলছে সেটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ 1/x² dx এটা সমান কত। ১ নম্বর প্রবলেমটা আসলে একটু আ অন্য প্রবলেম ছিল যে কারণে ওইটা কেটে দেওয়া হইছে পরে। তো এটা যেটা বলছে ইন্টিগ্রেশন অফ 1/x² dx এটা কিভাবে করবা? তো ইন্টিগ্রেশন অফ x⁴ dx এর ফর্মুলা কি ছিল? এর ফর্মুলা ছিল x⁴n+1 ডিভাইডেড বাই n+1 প্লাস c একটা যুগজীকরণ ধ্রুবক আনতে হয়। তাহলে আমাদের এখানে খেয়াল করো, ইন্টিগ্রেশন অফ 1/x² dx এর মানে কি? ইন্টিগ্রেশন অফ 1/x² মানে হচ্ছে x⁻² dx। এখন x⁻² এটা মানে কি বলতো? x⁻² প্লাস 1 ডিভাইডেড বাই -2 প্লাস 1। তাহলে আলটিমেটলি x⁻1 ডিভাইডেড বাই -1। তো এই মাইনাসটা সামনে চলে আসবে 1/x প্লাস লাস্ট লাইনে c বললেই হবে। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তারপরে আসো, এই প্রবলেমটা কি বলছে? ইন্টিগ্রেশন অফ e⁻−5x dx। তো ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে কি ছিল? যে যদি e⁻x থাকে তার ডেরিভেটিভ হবে e⁻x। যদি 5x থাকে তাহলে এটাকে x এর মতো ধরে নিয়ে যেন এটাকে আবার ডেরিভেটিভ করে তার সাথে গুণ করা হইতো। আর ইন্টিগ্রেশনের ক্ষেত্রে নিয়মটা হচ্ছে যদি ফাংশনের মধ্যে x এর পরিবর্তে যদি x এর একটা লিনিয়ার ইকুয়েশন থাকে, একঘাত বিশিষ্ট ইকুয়েশন বা একঘাত বিশিষ্ট একটা এক্সপ্রেশন থাকে, তাহলে তার যে ডেরিভেটিভ সেটা দিয়ে এই ক্ষেত্রে ভাগ হবে। মানে কি? এই যে -5x এটা হচ্ছে কি একটা লিনিয়ার বা একঘাত বিশিষ্ট এক্সপ্রেশন। তাহলে ওইটার যদি আমি ইন্টিগ্রেশন করি, e⁻x এর ইন্টিগ্রেশন আমরা জানি কি e⁻x ই হবে। আর ওইটার যে ডেরিভেটিভ সেটা দিয়ে ইন্টিগ্রেশনের ক্ষেত্রে ভাগ হবে। ডেরিভেটিভ বা ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে গুণ হইতো, ইন্টিগ্রেশনে ভাগ হবে। তার মানে এটা আলটিমেটলি কি হবে? এটা সমান যেটা হবে e⁻−5x ডিভাইডেড বাই এই যে -5x এর ডেরিভেটিভ ddx অফ -5x। এই কথাটা আমি জাস্ট এখানে একটু লিখলাম। তো আলটিমেটলি এটা কত হবে? -1/5 e⁻−5x। ঠিক আছে? তারপর হচ্ছে ইন্টিগ্রেশন অফ cos x বাই sin x dx এর মান কত? এই টাইপটা হচ্ছে অনেক ইম্পর্টেন্ট, সবচেয়ে ইম্পর্টেন্ট বলা যায়। এটা হচ্ছে উপরে যেটা থাকবে সেটা হচ্ছে নিচে যা আছে তার ডেরিভেটিভ। দ্যাট মিনস আমরা যদি এখানে একটু এই ৪ নাম্বারটা তোমাদেরকে করে দেখাই যে ইন্টিগ্রেশন অফ cos x বাই sin x dx। তো এটা কি বলতো? নিচে যদি এটা sin x হয়, উপরে হচ্ছে দেখো cos x মানে হচ্ছে ddx অফ sin x। এরকম যদি থাকে তাহলে নিচে যেটা উপরে তার ডেরিভেটিভ। তো তুমি যদি তুমি যদি এই যে এটা sin x কে তুমি যদি z ধরো, তাহলে আলটিমেটলি এই পুরো জিনিসটা তোমার কি আসবে? এই যে পুরো জিনিসটা হবে dz। এটাকে তুমি যদি z ধরো, এটা আসবে হচ্ছে dz। তো ইন্টিগ্রেশন অফ dz বাই z 1/z dz এটা মানে কি? ln z। তার মানে এই কেসগুলা তুমি যখনই দেখবা ডিরেক্ট ডিরেক্ট কোনো কথা ছাড়াই তুমি অ্যান্সার বসাই দিবা। ln নিচে যেটা থাকবে সেটা। ln নিচে যেটা থাকবে সেটা। বুঝছো কিনা? উইদাউট এনি কনফিউশন। জাস্ট যদি দেখো নিচে যেটা আছে তার ডেরিভেটিভ হচ্ছে উপরে প্রেজেন্ট। তো নিচে যেটা ওইটারই ln হবে অ্যান্সার। তাহলে এটার অ্যান্সার কত হবে? ln sin x প্লাস c। মডুলাস তুমি দিতে পারো, চাইলে নাও দিতে পারো, ইচ্ছা তোমার। তারপরে কি বলছে দেখো, ইন্টিগ্রেশন অফ cos² 3x dx। তো এটার ক্ষেত্রে কি দেখো, cos² x এর কিন্তু কোনো ইন্টিগ্রেশন হয় না। তাহলে আমাদেরকে কি করতে হবে? এটাকে ইন্টিগ্রেবল ফর্মে নিয়ে আসতে হবে। সেটার জন্য আমাদের উপায়টা কি? ৫ নম্বরের ক্ষেত্রে খেয়াল করো, এখানে cos² 3x dx এখানে যদি একটা 2 থাকে তাহলে এটা কি একটা সূত্রের মধ্যে পড়বে না? 2 cos² x এর সূত্র। তাহলে বাইরে একটা কি?
2 দিয়ে ভাগ হবে, কারণ ভিতরে গুণ করছো, বাইরে ভাগ না করলে এটা কি হবে না, সেটেল হবে না। তাহলে এখানে 1/2 ইন্টু এই যে 2 cos স্কয়ার x এর সূত্র কি? 2 cos স্কয়ার x এর সূত্র হচ্ছে 1 প্লাস cos 2x, তার মানে 3x কে 2 দিয়ে গুণ করলে কত হবে? 6x। ঠিক আছে? তাহলে এটার ইন্টিগ্রেশন মানে কি বলতো? হাফ ইন্টু ইন্টিগ্রেশন অফ dx প্লাস হাফ ইন্টু ইন্টিগ্রেশন অফ cos 6x dx। তো ইন্টিগ্রেশন অফ dx হচ্ছে x, তাহলে এটা হচ্ছে হাফ x প্লাস হাফ ইন্টু ইন্টিগ্রেশন অফ cos 6x। তো cos x এর ইন্টিগ্রেশন হচ্ছে sin x, তাহলে এখানে 6x আছে, তাহলে এটা হবে হচ্ছে sin 6x। এটা হবে sin 6x। আর এই যে ভিতরে 6x, এটার ডেরিভেটিভ কি? এটা ডেরিভেটিভ 6 না, তাহলে এটা দিয়ে ভাগ। তাহলে আলটিমেটলি এটা কত আসছে? 1/2x প্লাস 1/12 sin 6x প্লাস c। তাহলে তুমি যদি এখানে 1/12 কে একবারে লসাগু করো, মানে ব্যাপারটা অনেকটা এরকম বলতে পারো, তুমি যদি এই যে পুরা নিচে 6 দুগুণা 12 এটাকে যদি লসাগু করো, তাহলে উপরে এখানে 2 দিয়ে 12 কে ভাগ করলে হচ্ছে 6, তাহলে এখানে থাকবে হচ্ছে 6x প্লাস এখানে হচ্ছে sin 6। তো একবারে তুমি 1/12 ইন্টু 6x প্লাস sin 6x প্লাস c, এটা তুমি এটার রেজাল্ট হিসেবে লিখবা। বুঝতে পারছো? তো এই ছিল হচ্ছে 5 নাম্বার। 6 নাম্বারটা কি বলছে দেখো। 6 নাম্বারটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। এটা তুমি যদি নরমালি করতে যাও তুমি পাগল হয়ে যাবা। এই টাইপটা অনেক ইম্পর্টেন্ট এমসিকিউ এর জন্য এবং মানে সিকিউ এর জন্যও কিন্তু এটা অনেক ইম্পর্টেন্ট। তো এইটার ক্ষেত্রে একটা জিনিস খেয়াল করো। তোমাকে একটা সূত্র বলে দিব। সেই সূত্রটা আগে মাথায় রাখো। একটা না, বেসিক্যালি দুইটা সূত্র। যদি ইন্টিগ্রেশন অফ e টু দি পাওয়ার x সাথে গুণ আকারে থাকে f অফ x আর তার ডেরিভেটিভ, তাহলে এইটার যে ইন্টিগ্রেশন সেটা হবে সিম্পলি e টু দি পাওয়ার x ইন্টু f অফ x প্লাস c। এটা মাথায় রাখবা। বুঝতে পারছো? খুব সুন্দর মতো এটা মাথায় রাখবা। আর আরেকটা হচ্ছে যে যদি এরকম থাকে ইন্টিগ্রেশন অফ e টু দি পাওয়ার x, মানে একটা কনস্ট্যান্ট গুণ আকারে থাকে, ইন্টু a f অফ x প্লাস f প্রাইম x, এটার মানও সেম হবে e টু দি পাওয়ার ax, এই যে যেটা ছিল, ইন্টু এই যে fx। এই দুইটা সূত্র খুব ভালো মতো মাথার মধ্যে একদম স্টোর করে ফেলো। মানে এই টাইপ, মানে এই জিনিসটা তোমার সিকিউ হোক এমসিকিউ হোক একটা জায়গাতে আসবেই মাস্ট। তাহলে এখানে দেখো এই যে অঙ্কটা তোমার দেওয়া আছে এইটাতে খেয়াল করো, ইন্টিগ্রেশন অফ e টু দি পাওয়ার x ইন্টু এখানে দেখো x প্লাস এই যে 1, যেটা এই 1টা কিন্তু এই x এর ডেরিভেটিভ। এই যে f প্রাইম x মানে কি? f প্রাইম x মানে হচ্ছে এটার ডেরিভেটিভ। তো তাহলে এটার ভ্যালু আলটিমেটলি কি হবে বলো তো? এইটা আর এটার ডেরিভেটিভ, তাহলে এইটা হচ্ছে জাস্ট এটার সাথে গুণ হবে, তার মানে কি e টু দি পাওয়ার x ইন্টু x প্লাস c। ক্লিয়ার হয়েছে তাহলে? খুব সিম্পল। এটা এবার আরো ম্যাথ দেখবা তোমরা। তো এখন দেখো ওই যে উপরেরটা 7 নাম্বার, এই ধরনের ম্যাথ যদি দেয়, এগুলো হচ্ছে তোমাদের ওই যে বিশেষ কয়েকটা ইন্টিগ্রাল আছে না, এইগুলার মধ্যে পড়বে। ওইটার সূত্রগুলো তুমি একদম মুখস্থ করে ফেলবা। সূত্রগুলো তুমি একদম মুখস্থ করে ফেলবা। তার মধ্যে সবচেয়ে বেশি আসে সাইন ইনভার্স এক্স, তারপরে ট্যান ইনভার্স, মানে এইটা, তারপরে ট্যান এর যেটা আছে, তারপর লন এর আরেকটা আছে, এটা সবচেয়ে বেশি আসে। তো আমি একটু যেগুলো সবচেয়ে বেশি আসে সেটা হচ্ছে তোমাদেরকে লিখে দিচ্ছি। সূত্রগুলো এখানে আমি লিখে দিচ্ছি, তোমরা ভালো করে মাথায় রাখবা। ইন্টিগ্রেশন অফ 1 বাই a স্কয়ার মাইনাস x স্কয়ার, এটা সমান এখানে একটা dx হবে 1/2a ln মডুলাস অফ a প্লাস x ডিভাইডেড বাই a মাইনাস x প্লাস c। দেখো যখন এখানে a স্কয়ার মাইনাস x স্কয়ার থাকবে তখন এখানে হবে এটার যে উৎপাদক দুইটা a প্লাস x a মাইনাস x, এটা উপরে নিচে থাকবে।
উপরে হচ্ছে প্লাসটা থাকবে, যদি এ আগে থাকে তাহলে উপরে প্লাসটা থাকবে, ঠিক আছে। আর যদি এরকম থাকে, এটা যদি থাকে, তাহলে এটার যে উৎপাদক এক্স প্লাস এক্স মাইনাস এটা উপরে নিচে থাকবে, এখানে মাইনাসটা উপরে থাকবে, তার মানে হচ্ছে এক্স মাইনাস এ ডিভাইডেড বাই এক্স প্লাস এ প্লাস সি, ঠিক আছে। এরপরে যদি এরকম থাকে, ইন্টিগ্রেশন অফ 1 বাই এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ডিএক্স, এটা হচ্ছে 1 বাই এ tan ইনভার্স এক্স বাই এ প্লাস সি, এটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ 1 বাই রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স, এটা হচ্ছে সিম্পলি সাইন ইনভার্স এক্স বাই এ। এই উপরেরটা যেটা ছিল সামনে একটা 1 বাই এ গুণ আকারে ছিল, কিন্তু এটার ক্ষেত্রে এটা থাকবে না, সিম্পলি এটা থাকবে, বুঝতে পারছো? এই চারটা এরা মোটামুটি একই রকমের দেখতে। আরেকটা থাকে যেটা অনেক বেশি আসে, যেটা একটু আলাদা টাইপের, সেটাকে আমি আলাদা আরেকটা ক্যাটাগরি করে দিচ্ছি। এটা হচ্ছে যদি ইন্টিগ্রেশন অফ এরকম থাকে রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স, এটা যদি থাকে তাহলে হবে এক্স বাই টু যা আছে তাই, ওভার এখানে যা আছে তাই, আর এখানে হবে এ স্কোয়ার বাই টু ইন্টু এটার উল্টাইলে, এটার উল্টাইলে মানে কি, এটার উল্টাইলে কোনটা আসে বলো তো? এটার উল্টাইলে কিন্তু এটা আসে, তার যে ইন্টিগ্রেশন সেটা কি, এটা এর সাথে গুণ হবে। তো এই কয়টা তোমরা খুব ভালো করে মাথায় রাখবা, এই কয়টা তোমরা খুব ভালো করে মাথায় রাখবা, এমসিকিউ এর জন্য এই কয়টা খুব ইম্পর্টেন্ট। ওকে, তো আমাদের তাহলে এখানে কি আসছে 1 বাই রুট ওভার 5 মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স, তার মানে এইটা আসলে কোনটার আকারে পড়ে? 1 বাই রুট ওভার 5 মানে কি রুট 5 আর স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স। তো এটা দেখো এটার মধ্যে পড়তেছে, তাহলে কি হবে সাইন ইনভার্স এক্স বাই সাইন ইনভার্স এক্স বাই, ঠিক আছে। কেউ আবার ভুল করে এটা লিখে ফেলুন, এই যে 1 বাই রুট 5 মানে 1 বাই এ থাকবে হচ্ছে tan এর ক্ষেত্রে, বুঝছো? এরপরে খেয়াল করো, যদি পি টু দি পাওয়ার এক্স ডিএক্স সমান এফ অফ এক্স প্লাস সি হয়, তবে এফ অফ এক্স এর মান কত? সোজা বাংলা কথায় এটার ইন্টিগ্রেশন চাওয়া হয়েছে। তো এটার জন্য একটা সূত্র মনে রাখবা, ইন্টিগ্রেশন অফ এ টু দি পাওয়ার এক্স ডিএক্স সমান ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে কি ছিল? ডিডিএক্স অফ এ টু দি পাওয়ার এক্স, এ টু দি পাওয়ার এক্স লন এ, এ টু দি পাওয়ার এক্স এর সাথে লন এ গুণ আকারে ছিল, ইন্টিগ্রেশনের ক্ষেত্রে ভাগ আকারে থাকবে। দ্যাট মিনস এটা হবে এটা এ টু দি পাওয়ার এক্স ডিভাইডেড বাই লন এ প্লাস সি। তাহলে এখানে দেখো এই জাস্ট এর জায়গায় পি আছে, তাহলে কি হবে পি টু দি পাওয়ার এক্স ডিভাইডেড বাই লন পি, পি টু দি পাওয়ার এক্স বাই লন পি, লন পি মানে কি লগ ই ইজ পি, এই যে এটা লগ ই ভিত্তিক পি হচ্ছে লন পি, বুঝছো? তাহলে ক্লিয়ার। এরপরে নেক্সট প্রবলেমটা একটু দেখো, যদি এটা হয় তাহলে এফ অফ এক্স সমান কত? এই জায়গাতে আমি তোমাদেরকে একটু একটু মানে পুরো জিনিসটাকে করাবো, করানোর পরে দেন তোমাদেরকে আমি শর্টকাটটা ভালো করে বুঝাই দিব। মানে এই টাইপের প্রবলেম যেগুলো আছে, দ্যাট মিনস মানে এই পুরা এন্টায়ার ইন্টিগ্রেশনে কোন একটা অংশের ডেরিভেটিভ যদি উপরে থাকে,
মানে নিচে যেটা থাকে ওইটার ডেরিভেটিভ উপরে না, ওইটা তো একটা কোর্সই। বাট যদি এরকম থাকে যে নিচে যেটা আছে বা উপরে যেটা আছে এটার কোনো একটা অংশের ডেরিভেটিভ হচ্ছে উপরে, মানে এখানে গুণাকারে আছে, এই পুরা এন্টায়ার ইন্টিগ্রেশনে গুণাকারে আছে, তাহলে কিভাবে করা যায়? আগে আমি এটা বেসিকটা দেখাই। খেয়াল করো এখানে দেখো এই যে 1 মাইনাস এক্স স্কোয়ার এর ডেরিভেটিভ কিন্তু হচ্ছে এটা। তাহলে তুমি যদি একে জেড ধরো তাহলে তার ডেরিভেটিভ হবে হচ্ছে এটা। মানে তুমি যদি ধরো জেড সমান 1 মাইনাস এক্স স্কোয়ার, দেন তুমি কি বসাবা ডিজেড সমান মাইনাস 2x dx, তাই না? তাহলে আলটিমেটলি তুমি এখানে কি পাবা বলো তো? x dx সমান মাইনাস dz বাই 2। তাহলে এখন তোমার এই যে এইটা যেটা আছে এইটা সমান তুমি কি লিখবা? মাইনাস dz বাই 2 রুট এই যে এটাকে z লিখবা। তাহলে এখানে কি আসবে? মাইনাস 1 বাই 2 1 বাই রুট z dz। তাহলে এটা সমান তুমি কি বসাবা? মাইনাস 1 বাই 2 ইন্টু 1 বাই রুট z এর ইন্টিগ্রেশন হচ্ছে 2 রুট z। তো এই যে 2 চলে যাবে, তাহলে মাইনাস রুট z মানে হচ্ছে 1 মাইনাস এক্স স্কোয়ার প্লাস। এখন তুমি জাস্ট সিম্পল একটা হিসাব করো, এইটা নরমালি এমসিকিউতে আসছে, তো এটা করতে তোমার কি যথেষ্ট সময় লাগতেছে না? এখন এই ধরনের প্রবলেমে এমসিকিউ আসলে কিভাবে মানে টাইম মানে নষ্ট না করে, সময় নষ্ট না করে কিভাবে খুব তাড়াতাড়ি করা যায়, তো এই যে এগুলা ধরা, রিপ্লেস করা, এগুলো অনেক হ্যাসেল। তো আমি এখন তোমাদেরকে একটু এমসিকিউ ফ্রেন্ডলি ওয়েটা দেখাবো। এমসিকিউ ফ্রেন্ডলি ওয়েটা হচ্ছে কি, ধরো এই প্রবলেমটা আসছে, ধরো আমি আমি এখন তোমার জায়গায় আছি, আমি পরীক্ষার্থী, পরীক্ষা দিব, পরীক্ষা দিচ্ছি। তাহলে আমি কি চিন্তা করব দেখো, 1 মাইনাস এক্স স্কোয়ার তার ডেরিভেটিভ উপরে আছে আছে মনে হচ্ছে, বাট পুরোপুরি নাই। কারণ 1 মাইনাস এক্স স্কোয়ারের ডেরিভেটিভ হচ্ছে কি? 1 মাইনাস এক্স স্কোয়ারের ডেরিভেটিভ হচ্ছে মাইনাস 2x। আমি চোখ বন্ধ করে এখানে একটা মাইনাস 2 বসাই দিলাম। মাইনাস 2 তো ছিল না, যেহেতু আমি নিজে বসাইছি এখানে বাইরে 1 বাই মাইনাস 2 করে দিলাম। ক্ষতি আছে কোনো? বা মাইনাস 1 বাই 2, আমি 1 বাই মাইনাস 2 করি, মানে এখানে যা গুণ করব এটার সাথে এটা মিলানোর জন্য যা গুণ করব ওটাই ভাগ করে দিব। এত সুন্দর করে লেখার দরকার নেই, আমি বুঝলেই হয়েছে। বুঝছো? এবার দেখো, এই দেখো তুমি যদি এটা চিন্তা করো, এটা যদি তুমি z চিন্তা করো, তুমি যদি এই যে এই জিনিসটাকে, এই যে পুরো জিনিসটা, এই পুরো জিনিসটাকে z চিন্তা করো, এটা হচ্ছে তার কি? পুরোটা হচ্ছে তার ডেরিভেটিভ, তাই না? যারা একটু কনফিউশনে থাকবা তারা এইভাবে করে একটু হচ্ছে লিখে নিবা। তাহলে এটা কি হইলো বেসিক্যালি? এটা হইলো হচ্ছে মাইনাস 1 বাই 2 ইন্টিগ্রেশন অফ ডিজেড বাই রুট আছে কিন্তু এখানে মাথায় রাখো, রুটের ভিতরের এটা জেড, রুট জেড, তার মানে 1 বাই রুট জেড এর ইন্টিগ্রেশন। আমি আসলে এত চিন্তা করবো না, আমি জাস্ট বুঝতেছি যে এটার ডেরিভেটিভ হচ্ছে এটা, তার মানে এটা কি 1 বাই রুট এক্স এই ফরম্যাটে পড়ছে, 1 বাই রুট এক্স এই ফরম্যাটে পড়ছে। তো আমি এত কিছু চিন্তা করবো না আসলে, আমি সিম্পলি জাস্ট কি চিন্তা করব যে 1 বাই রুট এক্স, তো 1 বাই রুট এক্স থাকলে কি হয়? 1 বাই রুট এক্স থাকলে কি হয়? 2 রুট এক্স হয়। তাহলে এই যে মাইনাস 1 বাই 2 ইন্টু 2 রুট 1 মাইনাস এক্স। আমি আসলে এত কিছু চিন্তা করব না, আমি আসলে এত কিছু চিন্তা করব না, আমি এটা দেখেই বোঝা যাচ্ছে কি হবে, মাইনাস 1 বাই 2 2 রুট এটা হবে, তো 2 2 তো চলে যাবে, তাহলে মাইনাস এটা থাকবে, বুঝতে পারছো? তো
এটা যে শুধু এটার জন্য তা না, আমি এতক্ষণ ধরে এটা দেখাচ্ছি তার মানে হচ্ছে এখন আমি শর্টকাটটা একটু ডেসক্রাইব করি। তুমি যদি দেখো ভিতরের কোন একটা পোর্শনের ডেরিভেটিভ হচ্ছে এখানে আছে, বা তুমি এভাবে বানায় নিতে পারো, দেন ওই পোর্শনটাকে চিন্তা করে যে সূত্রের আন্ডারে পড়বে ওই সূত্র এখানে জাস্ট বসাই দিবা। মানে কি, যেমন ওই পোর্শনটা রুটের মধ্যে ছিল, তার মানে কি 1/√x dx এই ফরম্যাটে পড়ছে, তাহলে এই যে 2√, ওইটা বসাই দিই। যদি এটা 1/x ফরম্যাটে পড়তো তাহলে এখানে ln ওইটা বসাই দিই। যদি এখানে sin x ফরম্যাটে পড়তো তাহলে 1/sin x মানে কি, cosec x। cosec x এর ডেরিভেটিভ ইন্টিগ্রেশন কি, cosec x এর ইন্টিগ্রেশন কি, ln মডুলাস অফ cosec x প্লাস cot x বসাই দিত। ধরো উপরে sin x এর ফরম্যাটে পড়ছে, তাহলে মাইনাস cos x বসাই দিতাম। বুঝছো কিনা? তো সামনে আরো একটা এক্সাম্পল আসলে এটা আরো একটু ক্লিয়ার হয়ে যাবে। ওকে, তার আগে একটু এটা দেখে নাও। cosec স্কয়ার 5 - 8x dx। তো cosec স্কয়ার x এর ইন্টিগ্রেশন কি? cosec স্কয়ার x এর ইন্টিগ্রেশন হচ্ছে মাইনাস cot x, যেটা এটা। ঠিক আছে, এখন তাহলে এখানে cosec স্কয়ার এটা আছে, তাহলে এটা সমান কি হবে? মাইনাস cot 5 - 8x। একটু আগে আমি একটা কথা বলছি, ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে এটা যদি x না থাকতো তাহলে তার ডেরিভেটিভ করে গুণ করতাম। ইন্টিগ্রেশনের ক্ষেত্রে কি করতে হবে? ভাগ করতে হবে। তাহলে আমাদের এখানে 5 - 8x এর ডেরিভেটিভ কি? -8। তাহলে আমরা এখানে কি করব? -8 দিয়ে ভাগ করব। মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে 1/8 cot 5 - 8x। তো এই যে 1/8 এটাই হচ্ছে a এর ভ্যালু। বুঝাইতে পারছি? ক্লিয়ার? নেক্সট প্রবলেমটা কি বলছে? ইন্টিগ্রেশন অফ ওই যে a স্কয়ার প্লাস x স্কয়ার। 9 মানে কি? 9 মানে হচ্ছে 3 স্কয়ার। তো 1/a tan ইনভার্স x/a, এই যে এটা ফার্স্ট অপশন যেটা। ঠিক আছে, তারপরে কি বলছে? ইন্টিগ্রেশন অফ x sec স্কয়ার x dx, এটা সমান কত? এটা কি ফরম্যাটে পড়বে? ইউভি ফরম্যাটে পড়বে। এখন ইউভি এর ক্ষেত্রে অলওয়েজ মনে রাখবা যদি পলিনোমিয়াল থাকে ওটা সবসময় ডিফারেন্সিয়েশনের মধ্যে থাকবে, অর্থাৎ রেস্ট অফ দ্য পার্ট ইন্টিগ্রেশনের মধ্যে থাকবে। আমি ইউভি এর সূত্রটা একটু লিখে দিই। ইন্টিগ্রেশন অফ ইউভি ডিএক্স সমান একটা বাইরে থাকবে আর একটার ইন্টিগ্রেশন মাইনাস যেটা বাইরে আছে, তার ডেরিভেটিভ, আর যার ইন্টিগ্রেশন ছিল ওইটার ইন্টিগ্রেশন। এদের যে গুণফল তার ইন্টিগ্রেশন, মনে থাকবে? এখন এটার ক্ষেত্রে কোনটাকে আমরা ইন্টিগ্রেশনের ভিতরে রাখবো আর কোনটাকে বাইরে রাখবো এটা ডিসাইড করতে হবে। আমি বললাম যদি পলিনোমিয়াল দেখো, পলিনোমিয়ালের ইন্টিগ্রেশন করলে পাওয়ার কি বাড়ে, ডিফারেন্সিয়েশন করলে পাওয়ার কমে। আমার উদ্দেশ্য তো কমানো, তাহলে ওইটাকে আমি ডিফারেন্সিয়েশনের ভিতরে রাখবো। তার মানে এটার যে ইন্টিগ্রেশন, এই যে এটার যে ইন্টিগ্রেশন সেটা হবে, আমি কাকে বাইরে রাখবো? এই x কে বাইরে রাখবো, আর এই যে sec স্কয়ার x dx এটাকে ইন্টিগ্রেশনের ভিতরে রাখবো মাইনাস ইন্টিগ্রেশন অফ এই যে dx যেটা ওর ডেরিভেটিভ, তাহলে ddx অফ x ইন্টু ইন্টিগ্রেশন অফ sec স্কয়ার x dx। এই যে দুইটার গুণফল, এই গুণফলের আবার ইন্টিগ্রেশন। বুঝছো?
তাহলে এটা সলভ করলে কি আসবে বলো দেখি? x ইন্টু sec স্কয়ার x dx এর ইন্টিগ্রেশন কি? tan x মাইনাস ddx অফ x, এটা কত? এটা কিন্তু 1। sec স্কয়ার x এর ইন্টিগ্রেশন কত? মাত্রই দেখলাম tan x। তো এখন এই জায়গাতে একটা জিনিস খেয়াল করো, মাইনাস tan x মানে কি বলো তো? sin x by cos x। Now the most important part, that is, খেয়াল করো, cos x এর ডেরিভেটিভ কি? মাইনাস sin x না? মাইনাসটা আমি কি জোরপূর্বক নিলাম, তাহলে বাইরে আরেকটা কি মাইনাস দিতে হবে। এই মাইনাস দুইটা মিলে কি হয়ে যাবে? এখানে একটা মাইনাস দিছো, এখানে একটা মাইনাস লাগবে। এই মাইনাস আর এই মাইনাস দুইটা মিলে হয়ে যাবে প্লাস। বুঝছো কিনা? তাহলে এখন এখানে যা, এখানে তার ডেরিভেটিভ, তাহলে আলটিমেটলি রেজাল্ট কি আসবে? লন মডুলাস অফ ওইটা। বুঝতে পারছো কিনা? ক্লিয়ার সবাই? এবার নেক্সট প্রবলেমটা একটু দেখো কি বলছে। এই যে 1 প্লাস tan স্কয়ার x ডিভাইডেড বাই 1 মাইনাস tan x হোল স্কয়ার dx এর মান কোনটি? ওই যে একটু আগে যেটা শিখাইছি এটা ওই ফরম্যাটে পড়ছে। কোনটা? বুঝি নাই ভাইয়া। এই যে আমি বুঝাই বলতেছি এটা। 1 প্লাস tan স্কয়ার x dx এটা মানে কি বলতো? আমি ভেঙে লিখি, তোমাদের হয়তো বুঝতে নাহলে কষ্ট হয়ে যাবে। এই যে 1 প্লাস tan স্কয়ার x এটা মানে কি ভাইয়া? এটা মানে কিন্তু sec স্কয়ার x। এবার মনে হয় তোমাদের বুঝতে সুবিধা হচ্ছে। বুঝছো? এবার বুঝতে সুবিধা হচ্ছে। এখন খেয়াল করো, এই যে ভিতরে এই পুরো অংশটা 1 মাইনাস tan x, তার ডেরিভেটিভ কিন্তু এটা। এটাকে তুমি যদি z বিবেচনা করো, এটাকে তুমি যদি z বিবেচনা করো, এই অংশটা হচ্ছে তার কিন্তু ডেরিভেটিভ। তার মানে ফর্মুলাটা আসলে কি দাঁড়াচ্ছে? 1 বাই z স্কয়ার dz। ওই যে বলছি এটা যে ফর্মুলাই পড়বে ওই ফর্মুলা জাস্ট বসে যাবে। বুঝছো কিনা? মানে 1 বাই x স্কয়ার dx, 1 বাই x স্কয়ার dx মানে কি? এই লাইনটা আমি তোমাদের বোঝানোর জন্য করছি। আমি তো পরীক্ষার হলে এই লাইনও করব না। জানি যে এটা হচ্ছে এর ডেরিভেটিভ। এই পুরাটাই যে এই পুরাটার ডেরিভেটিভ হচ্ছে এটা। তাহলে আমি 1 বাই x স্কয়ার dx এর ফর্মুলা ডাইরেক্ট বসাই দেব। যেখানে x হিসাবে আমি কাকে চিন্তা করব? এই যে ভিতরে যে অংশটুকু আছে। বুঝছো? তার মানে আমি এখানে এটা সমান যেটা বসাবো খুবই সহজ। এটা হচ্ছে কি x টু দি পাওয়ার 2 1 বাই, তাই না? তার মানে কি x টু দি পাওয়ার মাইনাস 2, তাহলে কি 1 মাইনাস tan x টু দি পাওয়ার মাইনাস 2 প্লাস 1। খেয়াল করো, তোমাদের বোঝানোর জন্য এই লাইন করছি, আমি কিন্তু এই লাইনও করব না পরীক্ষার হলে। আমি মাইন্ড ক্যালকুলেশন মানে মাথা দিয়ে ক্যালকুলেশন। বাট তোমরা যারা একটু কম প্র্যাকটিস করে যাবা তারা অবশ্যই আমার মতো মাথা দিয়ে ক্যালকুলেশন করতে যাও না, তারা একটু এরকম করবা। তো কি হচ্ছে দেখো, এখানে থাকবে মাইনাস 1, নিচে একটা মাইনাস 1, তার মানে হচ্ছে সামনে মাইনাস আসবে আর নিচে 1 বাই 1 মাইনাস tan x হয়ে যাবে। কারণ এখানে মাইনাস 1 মানে কি? x ইনভার্স 1 মানে হচ্ছে 1 বাই x। বুঝতে পারছো? তো মানে ব্যাপারটা হচ্ছে যে তুমি যদি এই জিনিসগুলো খুব ভালো মতো বুঝো, হ্যাঁ, তোমার টাইম লাগবে না মানে লাগবে না, খুব সহজে তাড়াতাড়ি করে ফেলতে পারবে। এটার ক্ষেত্রে দেখো, এই যে
এই যে sin 3x এটা যদি f of x হয় 3 by sec 3x 1 by sec x মানে কি cos x, তার মানে এটা হচ্ছে 3 cos 3x, তার মানে এটা হচ্ছে কার ডেরিভেটিভ? এটা কিন্তু এটার ডেরিভেটিভ, খেয়াল করো। তার মানে এটার রেজাল্ট সিম্পলি হবে e টু দি পাওয়ার x sin 3x প্লাস c। তো তোমার এরকম বড় বড় এক্সপ্রেশন বা এসব কিছু দেখে ঘাবড়ানোর কিচ্ছু নাই। তুমি একটু জাস্ট মাথাটা খাটাইলেই দেখবা যে সবকিছু পারতেছো। আর তোমাকে তো আমি এখানে করাই দিচ্ছি, যেহেতু আমি এখানে করাই দিচ্ছি এবং বলে দিচ্ছি যে এই কয়টার বাইরে আসবে না। তুমি যদি এই ভিডিওটা ভালো মতো দেখো আর এই ম্যাথ গুলা বা এই এমসিকিউ গুলা সব নিজে নিজে প্র্যাকটিস করে যাও, ইনশাল্লাহ তুমি পরীক্ষায় তোমাকে যেটাই দিবে না কেন তুমি একদম সুন্দর মতো টাইমলি অ্যান্সার করে চলে আসতে পারবা। বাট ইটস আ রিকোয়েস্ট দ্যাট যে তুমি অন্তত পক্ষে 1 থেকে 2 বার, আমি বলবো 2 বার নিজে এগুলা প্র্যাকটিস করবা। আমি তো এই লেকচার নোটটা তোমাদেরকে দিয়ে দিব। তুমি ওইটা দেখে দেখে কোয়েশ্চেন, সবচেয়ে বেস্ট অপশন হচ্ছে যে তুমি কোয়েশ্চেন দেখো, দেখে সলিউশন করো। যদি তাও না পারো আমারটা দেখে দেখে জাস্ট প্র্যাকটিস করে, তাও তুমি ইনশাল্লাহ পারবা। বুঝছো? নেক্সটে কি বলছে? 1 থেকে e লিমিট 1/x dx এর মান কত? এটা খুবই সোজা। লিমিট বসানোর নিয়ম কি? 1/x এর ইন্টিগ্রেশন কি? 1/x মানে কি? x টু দি পাওয়ার -1। ওই ফরম্যাটে তো আমি যাব না। ডিরেক্ট আমি 1/x এর সূত্র জানি। কি বলতো? ln x। লিমিট বসানোর নিয়ম হচ্ছে এরকম একটা থার্ড ব্র্যাকেট দিবা, এখানে 1 আর এখানে e। এটাকে বলে লোয়ার লিমিট, এটা হচ্ছে আপার লিমিট। তো লিমিট বসানোর নিয়ম হচ্ছে ভিতরে ইন্টিগ্রেশনের পরে যে ফাংশনটা আসবে, ওই পুরা ফাংশনে যত জায়গায় x থাকবে তার জায়গায় আপার লিমিট বসাইলে একটা মান পাবা, মাইনাস লোয়ার লিমিট বসাইলে আরেকটা মান পাবা। আপার লিমিট বসাইলে যে মান পাবা সেটা থেকে তুমি যদি লোয়ার লিমিট বসাইলে যে মানটা পাবা এটা বাদ দাও, তাহলে তুমি পেয়ে যাবে। তার মানে এখানে তুমি প্রথমত এই পুরো ফাংশনে ln x এ x এর জায়গায় গুলাতে বসাবা কি আপার লিমিট, তার মানে কি ln e বসাবা, মাইনাস ln এর জায়গায় বসাবা লোয়ার লিমিট। ln e মানে কি? ln e মানে কিন্তু হচ্ছে 1, মাইনাস ln 1 এর মান হচ্ছে 0, সো আলটিমেটলি এটার ভ্যালু আসবে হচ্ছে 1। বুঝছো? তারপর এটা কি বলছে? 16 নাম্বার। তোমরা যারা একটু চালাক চতুর তারা এটা দেখে বুঝতে পারবা এটার মান কত হবে, বাট যারা একটু প্র্যাকটিস কম করবা বা এটা আগে করো নাই বা দেখে বুঝতেছো না তারা একটু করতে হবে। cos x এর ইন্টিগ্রেশন কি? cos x এর ইন্টিগ্রেশন হচ্ছে sin x। cos x এর ইন্টিগ্রেশন হচ্ছে sin x। তাহলে sin x, দেখো অনেকে তোমরা যে কাজটা করো হুদাই টাইম ওয়েস্ট করো কিভাবে? এখানে কোশ্চেনে তো তোমার এই কোশ্চেনটা আছেই, তুমি জানো যে cos x এর ইন্টিগ্রেশন sin x হবে, তোমার দেন আবার এগেইন এই লাইনটা তোলার কি কোনো দরকার আছে? এই লাইনটা তুলতেও তো 10 সেকেন্ড সময় লাগে, দরকার নেই। ডিরেক্ট এটা লিখে এখানে লিমিটটা রাখো 0 π/2। কেউ যদি এটা নাও রাখো তাও অসুবিধা, এই লাইনটা লিখলে তোমার ভুল হওয়ার চান্স কমবে। দেন এখানে সাইন এই x এর জায়গায় কত বসাবা? π/2 মাইনাস সাইন x এর জায়গায় লোয়ার লিমিট, ডিগ্রি না এখানে রেডিয়ানে দেওয়া আছে। তো সাইন π/2 এর ভ্যালু হচ্ছে 1 মাইনাস সাইন 0 মান হচ্ছে 0, সো এটাও হচ্ছে 1। বুঝছো কিনা? ক্লিয়ার? এরপর নেক্সট প্রবলেমটি কি বলছে? 0 থেকে π/4 cos স্কয়ার 2x dx এর মান কত? তো এটাও অনেকে তোমরা মুখস্থ রাখতে পারো, বাট একটু করে নেওয়া ভালো কারণ অনেক সময় মিস্টেকস হইতে পারে। তো এখানে দেখো cos স্কয়ার 2x, আমি একটু আগে তোমাদেরকে বলছি যে এখানে যদি তোমার 2 আসে তাহলে এখানে একটা 1/2 আসবে। আর এই 2 cos স্কয়ার x মানে কি? 1 প্লাস cos 2x। তাহলে এখানে আমার এটা কত চলে আসবে বলো তো? ইন্টিগ্রেশন অফ এখানে 1/2 ইন্টু এটা হচ্ছে 1 প্লাস cos 4x, তাহলে এখানে 1 মানে dx 0 থেকে π/4 প্লাস 1/2 cos 4x 0 থেকে π/4। কেন করছি আসলে এই কাজটা, তাই না?
আমি তো একসাথেও রাখতে পারতাম। হ্যাঁ, তুমি একসাথেও রাখতে পারতা। বাট একসাথে রাখলে তোমার লিমিট বসাইতে একটু কষ্ট হইতো বা জিনিসটা একটু তোমার জন্যই ডিফিকাল্ট মনে হইতে পারতো। এজন্য আমি এটাকে সেপারেট করে দেখাইলাম যে যদি যোগ আকারে থাকে, এটা সূত্র ভাঙালে তো যোগ আকারে থাকবে, তাদের লিমিট মানে তাদের হচ্ছে ইন্টিগ্রেশন কি করা যায়? আলাদা, আলাদা করে দেওয়া যায়। তো সেটাই করছি আমরা। তাহলে এখানে বলো 1/2 এটার ইন্টিগ্রেশন কি বলো তো? এটার ইন্টিগ্রেশন কিন্তু x। জাস্ট লিমিটটা কি? 0 থেকে π/4 প্লাস 1/2 ইনটু cos 4x। তাহলে তার ইন্টিগ্রেশন কি হবে? sin 4x/4। তো এখন এই যে এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে। অলওয়েজ মনে রাখবা যে লিমিট তুমি যদি পুরোটার উপরে লিমিট বসাও যে রেজাল্ট আসবে, শুধুমাত্র sin 4x এর উপরে লিমিট বসাও আর ধ্রুবকটাকে লিমিটের বাইরে বের করে দাও, সেম রেজাল্ট আসবে। এখানে 1/2 ইনটু 4 এটাকে তুমি একবারে লিমিটের বাইরে মানে ডিফারেন্সিয়েশন ইয়ার রেজাল্টের বাইরে বের করে দাও। দ্যাট মিনস 1/2 ইনটু এখান থেকে বুঝতেছো যে sin 4x/4 আসবে, এটাকে এই পাশে দিয়ে দাও। বুঝতে পারছো? তাহলে এটা করলে তোমার কি আসবে বলো দেখি এটা? 1/2 ইনটু x এর জায়গায় বসাবা π/4 মাইনাস এই x এর জায়গায় বসাবা 0 প্লাস 1/8 ইনটু কি হবে বলো দেখি? sin 4 ইনটু এই x এর জায়গায় বসাবো আপার লিমিট π/4 মাইনাস sin x 4 ইনটু 0। এখানে 4 কাটা sin π মানে কি sin 180 ডিগ্রি, তার মান 0। 0 মাইনাস sin 0 তার মানও 0। তাহলে এই পুরাটা কত হয়ে যাবে? এই পুরাটা কিন্তু 0 হয়ে যাবে। আলটিমেটলি রেজাল্ট থাকবে হচ্ছে π/8। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। বুঝতে পারছো? তারপর হচ্ছে ইন্টিগ্রেশন অফ 0 থেকে π/2 √1 প্লাস sin 2x dx। এটা ডেরিভেটিভ বা ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে তুমি একবার এরকম একটা প্রবলেম সলভ করছো। ঠিক আছে? তো এখন এই সেম প্রবলেমটা আবার আসছে। মানে ওই ভিতরের যে অংশটুকু সেটা। তো ভিতরের অংশটুকু দেখো, এখানে কি আছে? 1 প্লাস sin 2x। তার মানে কি ইন্টিগ্রেশন অফ 0 থেকে π/2 বলছিলাম। এটা মানে কি? sin 2x মানে হচ্ছে 2 sin x cos x। মানে ব্যাপারটা হচ্ছে এরকম এটা হচ্ছে 2 sin x cos x। এটা কি 2ab আকারে আসছে? তাহলে এখন এখানে আরেকটা জিনিস আছে, সেটা কি বলতো? সেটা হচ্ছে এই যে 1, এই 1 কে চাইলে তুমি এভাবে লিখতে পারো cos square x প্লাস sin square x। এটা বিশেষ কিন্তু কোনো ক্ষতি নেই। তাহলে এটা দেখো cos x প্লাস sin x আর হোল স্কয়ার, তার মাথার উপরে রুট আছে। তাহলে এটা আলটিমেটলি কি হবে বলতো? ইন্টিগ্রেশন অফ 0 থেকে π/2 cos x প্লাস sin x dx এর ইন্টিগ্রেশন। এখন এটা যদি করো তাহলে বলো তো cos x এর ইন্টিগ্রেশন কত? cos x এর ইন্টিগ্রেশন কত? cos x এর ইন্টিগ্রেশন হচ্ছে sin x। এখানে তুমি লিমিট বসাই দাও একবারে, মানে পুরোটার ইন্টিগ্রেশন করে একবারেও লিমিট বসাইতে পারো, সেপারেট আলাদাভাবেও কিন্তু লিমিট বসানো যায়। এটা তোমরা অনেকে হয়তো জানো না। সেপারেট আলাদাভাবেও কিন্তু লিমিট বসানো যায়। যেমন cos x এর ইন্টিগ্রেশন হচ্ছে sin x। এখানে আমি লিমিট বসাই দিলাম 0 থেকে π/2। sin x এর ইন্টিগ্রেশন হচ্ছে মাইনাস cos x। তো আমি মাইনাসটাকে বাইরে রাখলাম। জাস্ট সিম্পলি cos x এর উপরে লিমিট বসাইলাম 0 থেকে π/2। এটাও ভ্যালিড, রাইট? তো তাহলে এইটা সমান কি আসবে বলো দেখি? প্রথমত sin x এর জায়গায় বসাবা কত? π/4 মাইনাস sin 0 মাইনাস, এবার cos x এর জায়গায় কি বসাবা? cos π/2
মাইনাস cos x এর জায়গায় বসাবো 0। এখন তুমি যদি এটা দেখো sin π/4 মানে কি sin 45 1/√2 মাইনাস 0 মাইনাস cos π/2 মানে কি 1 cos π/2 মানে 1 না 0 মাইনাস cos 0 মানে কি 1। তো তুমি যদি এখন এটা দেখো 1/√2 মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস প্লাস 1, এটা আরেকভাবে লেখা যায় √2 প্লাস 1/√2 এভাবেও লেখা যায়। এখন দেখো আমাদের অপশনে কোনটা আছে। ও সরি, এখানে একটা মিস্টেক তো করছি, এখানে লিমিটটা কিন্তু π/2 ছিল। এই তো বলি কিরে ডবলটা আসে কেন, ঠিক আছে তাহলে এখানে কিন্তু এখানে কিন্তু π/2 হবে, এখানে π/2 হবে। sin π/2 এর ভ্যালু কত 1 মাইনাস 0 মাইনাস 0 মাইনাস 1, 1 প্লাস 1 হবে হচ্ছে 2, সরি এটা হবে হচ্ছে 2। বুঝছো তাহলে? এমনি তোমরা তো পারবে, মানে সিস্টেম বুঝলেই হয়েছে। আমি ক্যালকুলেশন হলে ভুল করলাম, বুড়া মানুষ। ওকে, এখন খেয়াল করো এই প্রবলেমটার দিকে একটু তাকাও, ওই জায়গাটার মতো খেয়াল করো। এই যে নিচে যেটা আছে এই পুরোটার ডেরিভেটিভ কিন্তু হচ্ছে এটা, তাহলে আলটিমেটলি এটার যে ইন্টিগ্রেশন সেটা কত হবে লন এই যে ভিতরে যেটা আছে সেটা। মিট বসায় দাও 0 থেকে 1, কিনা মানে খুবই ইজি। তুমি যদি এটা ভেঙে চুরে করতে যাও তোমার অযথাই টাইম নষ্ট হবে। ওকে, তাহলে এখন দেখো এখানে আমি জাস্ট হচ্ছে কি বসাবো, এই আপার লিমিটটা এই x এর জায়গাতে বসাবো, তাহলে লন e প্লাস 1 মাইনাস, খেয়াল করো লন মডুলাস অফ e প্লাস 1, বা মডুলাস না দিয়ে শুধু ব্র্যাকেট দিলেও হবে, মাইনাস এবার এই পুরো ফাংশনে x এর জায়গায় বসাবো লোয়ার লিমিট, মানে লন মডুলাস অফ e টু দি পাওয়ার x এর জায়গায় 0 বসায় দাও প্লাস 1। তো এটা যদি তুমি করো তোমার কত আসতেছে, তোমাদের কোশ্চেনে দেখো মডুলাস রাখে নাই, সিম্পলি ব্র্যাকেট দিছে, তাহলে আমরাও এখানে ব্র্যাকেট দিয়ে দিই e প্লাস 1 মাইনাস, খেয়াল করো e টু দি পাওয়ার 0 মানে কি 1, 1 প্লাস 1 কত 2, তাহলে মাইনাস লন 2। বুঝতে পারছো? তাহলে এই অ্যান্সারটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এখন এই যে অংশটা, এই অংশটা খেয়াল করো, তুমি যদি একটু মনোযোগ দিয়ে দেখো এই অংশটা যেটা এই পুরাটার ডেরিভেটিভ কিন্তু এটা, বুঝছো কিনা? তো এইটা কি আকারে আছে, এটার ডেরিভেটিভ যদি এখানে থাকে, এখানে বলতে আমি বুঝাইতে চাচ্ছি যে খেয়াল করো এই যে লন x মাইনাস 1 এর ডেরিভেটিভ কিন্তু 1/x মাইনাস 1, তো এই যে 1/x মাইনাস 1 dx এই পুরাটা মিলে হচ্ছে এটার ডেরিভেটিভ। এটাকে যদি z বিবেচনা করো এটা হচ্ছে dz। ওই যে আমি আগের মতোই আবার বলছি, তোমরা তোমাদের সুবিধার জন্য এইভাবে এই জিনিসটা লিখে নিলে ভুল হওয়ার সম্ভাবনা কমবে। পরীক্ষার হলে আমার এত সময় নেই, আমি দেখেই অ্যান্সার বলে দিব। বাট তোমরা এটা একটু জাস্ট যদি চিন্তা করে নাও তাহলে দেখো ইন্টিগ্রেশন অফ z dz, তো z dz হলে কি হবে z স্কয়ার বাই 2, z মানে কি যে এটা লন x মাইনাস 1, তাহলে এটা রেজাল্টটা কি হবে লন x মাইনাস 1 এই পুরাটার হোল স্কয়ার বাই 2। তো আমি এই 1/2 টাকে বাইরে রাখলাম, 1/2 টাকে বাইরে রাখলাম, আর এখানে লিমিটটা বসাইলাম। লিমিট কত 2 থেকে 3, লিমিট হচ্ছে 2 থেকে, এই 1/2 কে বাইরে রেখে এবার খেয়াল করো এই যে এখানে ভিতরে ভিতরে x যে জায়গাতে আছে ওখানে ফার্স্টে বসাবো আপার লিমিট, দ্যাট মিন্স এই 3টা ফার্স্টে বসবে হচ্ছে কোথায় এই x এর জায়গাতে, তাহলে কি আসবে
লন 3 minus 1 হোল স্কয়ার মাইনাস এই যে লোয়ার লিমিট এটা এখানে বসবে লন 2 minus 1 হোল স্কয়ার। এটা যদি তুমি সলভ করো তাহলে আসবে কত 1/2 লন 2 minus 1 এটা কি লন 1 এটার মান কত এটার মান কিন্তু 0 0 কে স্কয়ার করলে 0 এটা কত আসছে লন 2 পুরাটার কিন্তু হোল স্কয়ার মাথায় রাখো কেউ আবার এটা ভাইবো না যে লন 2 স্কয়ার তাহলে কিন্তু শেষ লন 2 তার পুরাটার হোল স্কয়ার ঠিক আছে এই যে 1/2 লন 2 এর হোল স্কয়ার। নেক্সট প্রবলেমে কি বলছে দেখো 0 থেকে π/6 sin স্কয়ার x cos x dx ওই যে আবার মেধাটা ওইখানে খাটাও খেয়াল করো তুমি যদি এই যে sin x টা চিন্তা করো এই sin x এর ডেরিভেটিভ কিন্তু cos x sin x এর ডেরিভেটিভ হচ্ছে cos x তার মানে তুমি যদি একটু দেখো এটা বেসিক্যালি এই sin x কে যদি z ধরো তাহলে এটা কি বলতো এটা হচ্ছে z স্কয়ার এটা হচ্ছে কি এটা হচ্ছে dz তুমি যদি sin x কে sin স্কয়ার x কে না কিন্তু sin x কে z ধরছো তার উপর যদি স্কয়ার আছে তাহলে এটা হচ্ছে z স্কয়ার তাহলে sin x এর ডেরিভেটিভ হচ্ছে cos x dx ঠিক আছে তাহলে z স্কয়ার dz কি হবে z³/3 এটা আরেকটা শর্টকাট মনে রাখতে পারো যে যদি sin টু দি পাওয়ার nx dx ইনটু মানে nx sin টু দি পাওয়ার nx ইনটু cos x dx যদি থাকে আর যে ইন্টিগ্রেশন সেটা হবে sin টু দি পাওয়ার n প্লাস 1x ডিভাইডেড বাই n প্লাস 1 যেমন এখানে হবে sin³ x/3 তো তুমি চাইলে এই যে 1/3 যেটা এটা বাইরে বের করে দিবা তাহলে আলটিমেটলি এটা কত আসবে আলটিমেটলি এটা আসবে 1/3 sin³ x 0 থেকে π/6 তাহলে এখন জাস্ট হচ্ছে লিমিট বসানোর পালা তাহলে 1/3 এখানে যদি আপার লিমিট বসাও তাহলে sin π/6 এর ভ্যালু কত হাফ তাহলে হাফ মানে কি 1/2 তার কিউব মাইনাস 0 আলটিমেটলি এটা কত আসতেছে 2³ মানে 8 1/3 এটা 24 1/24 বুঝছো এরপর 22 নম্বরে কি বলছে এইটা খেয়াল করো এই যে নিচে যেটা আছে এই যে নিচে যেটা আছে এই পুরাটার ডেরিভেটিভ কিন্তু এখানে আছে বাট একটু চেঞ্জ আছে তো তুমি কি করবা খেয়াল করো এটা সমান মন দিয়ে খেয়াল করো এখানে কিন্তু x³ প্লাস 2 তো তার ডেরিভেটিভ কত 3x স্কয়ার x ট্রান্সও কোনটা এই 3x ট্রান্সও না এখানে তো নাই তাহলে এটা সেটেল করার জন্য এখানে একটা 1/3 দিয়ে ভাগ করো তাহলে এটার ডেরিভেটিভ হচ্ছে এইটা তাহলে আলটিমেটলি অ্যান্সার কত হবে লন নিচে যেটা আছে ওইটা আর লিমিট হবে 0 থেকে 1 তাহলে 1/3 লন এখানে আপার লিমিট বসাও আপার লিমিট বসালে কত হবে 1³ মানে তো 1 1 প্লাস 2 মাইনাস লন এখানে হচ্ছে আবার লোয়ার লিমিট 0 বসাও তাহলে 0 প্লাস 2 তো 2 প্লাস 1 কত 3 0 প্লাস 2 2 লন 3 মাইনাস লন 2 1/3 লন 3 মাইনাস লন 2 আলটিমেটলি কত হবে 1/3 লন 3/2 বুঝছো তাহলে ক্লিয়ার হয়েছে তো দেখো এই যে ফার্দার যে ক্যালকুলেশনটা এই লাইনের পরের যে ক্যালকুলেশনটা এটা জাস্ট তোমাদের জন্য আমি দেখাইছি আমি এই লাইন পর্যন্ত এসেই স্যাটিসফাইড আমার কিন্তু আর দরকার নেই আমি এই লাইন থেকে এই লাইনে জাস্ট এই লাইনটা স্কিপ দিয়েও কিন্তু আসতে পারি যদি আমি একটু বুঝি বাট তোমরা যারা একটু কম প্র্যাকটিস করবা এগেইন বলতেছি তারা একটু এই কাজগুলো করে নিবা তাহলে তোমাদের দেখবে ভুল হওয়ার চান্স কমতে এবার দেখো এই যে এই প্রবলেমটা
তোমরা যদি গতানুগতিক ওয়েতে করতে চাও তাহলে কি করবা? তোমরা যেটা করবা এইভাবে করবা, 0 থেকে 2 dx বাই, এভাবে দেখো রুট ওভার, এখানে দেখো এক্স স্কোয়ারের আগে মাইনাস আছে, তাহলে তুমি এখানে মাইনাসটা কমন নিবা। কমন নিলে এখানে কি থাকবে? এক্স স্কোয়ার, এখানে প্লাস 4x আছে, মাইনাস কমন নিছো যেহেতু এই জন্য এখানে কিন্তু একটা মাইনাস 4x হবে। এরপরে তুমি কি করবে? এটাকে সূত্র মিলানোর ট্রাই করবা। দেখো a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, তো প্লাস বি স্কোয়ার মানে কি বলতো? প্লাস 2 স্কোয়ার লাগবে। তো এখানে কিন্তু বেসিক্যালি তুমি একটা কাজ করছো। কি কাজ করছো দেখো, মাইনাস 4 এটা এক্সট্রা আনছো, এই দুইটা তো আগের থেকে ছিল। মাইনাস 4 যেহেতু এক্সট্রা আনছো, মাইনাস 4 যেহেতু এক্সট্রা আনছো, তাহলে এটাকে ব্যালেন্স করার জন্য এখানে একটা কি লাগবে? প্লাস 4 লাগবে। মাইনাস 4 কে ব্যালেন্স করার জন্য একটা প্লাস 4 লাগবে। তাহলে এখন এটা কি হবে বলো দেখি? 0 থেকে 2 dx ডিভাইডেড বাই রুট ওভার 4 মানে কি বলতো? 4 মানে হচ্ছে 2 স্কোয়ার মাইনাস, এটা কি x মাইনাস 2 তার হোল স্কোয়ার, ঠিক আছে? এখন এই যে x মাইনাস 2 হোল স্কোয়ার, x মাইনাস 2 বেসিক্যালি x এর মতোই বিহেভ করে, বিকজ এখানে x এর সহগ কত? 1, এবং এটা কি x এর একঘাত বিশিষ্ট সমীকরণ। তাহলে এটা কি দাঁড়ালো? dx বাই a স্কোয়ার মাইনাস x স্কোয়ার। তাহলে এটার সূত্র কি আসবে? sin ইনভার্স x বাই a, লিমিট হচ্ছে 0 থেকে 2। এবার তোমার কাজ কি? তোমার কাজ হচ্ছে এটা, x এর জায়গায় আপার লিমিট বসাবা। তাহলে কি হবে? sin ইনভার্স 2 মাইনাস 2 বাই 2 মাইনাস, এবার x এর জায়গায় লোয়ার লিমিট বসাবা, sin ইনভার্স 0 মাইনাস 2 বাই, তো sin ইনভার্স 0 মানে কি? 0 মাইনাস sin ইনভার্স মাইনাস 1, আলটিমেটলি 0 মাইনাস sin ইনভার্স মাইনাস 1 মানে হচ্ছে মাইনাস পাই বাই 2, মাইনাস 90 ডিগ্রি আর কি। তাহলে এটা হবে পাই বাই 2। ফাইনালি তুমি অ্যান্সারটা পাইলে। এখন দেখো এটা করতে তোমার কি কত সময় লাগছে না? এখন এই সময়টা যেন না লাগে, এই জন্য তোমাকে আমি একটা শর্ট সূত্র বলে দিচ্ছি। ইন্টিগ্রেশন অফ dx বাই রুট ওভার ইন্টিগ্রেশন অফ dx বাই রুট ওভার 2ax মাইনাস x স্কোয়ার, এটা যদি থাকে তাহলে এটা সমান হবে ঠিক আছে sin ইনভার্স x মাইনাস a ডিভাইডেড বাই a, বুঝতে পারছো? প্লাস সি এখানে তো দরকার নেই, কারণ এটা তোমার নির্দিষ্ট যৌগজ, ঠিক আছে? এই জিনিসটা তুমি যদি জাস্ট সিম্পলি মনে রাখো, তুমি কিন্তু এখান থেকে ডিরেক্ট এই লাইনটা লিখতে পারো। এরপর লিমিট বসিয়ে দিলে কাজ শেষ। লিমিট বসানোর এই লাইনে তুমি এতখানি তোমাদের জন্য করছি, তুমি তাড়াতাড়ি সলভ করে ফেলতে পারো। বুঝতে পারছো? তো তাহলে এটা হচ্ছে এটা, এটা মনে রাখবা। ওকে, এটা খুব সুন্দর মতো মনে রাখবা, ঠিক আছে? ক্লিয়ার? খুব সুন্দর মতো, খুব সুন্দর মতো এই যে সূত্রটা এটা মনে রাখবা। তারপর দেখো পরেরটা, ইন্টিগ্রেশন অফ 0 থেকে 1 4dx বাই 1 প্লাস x স্কয়ার। তো প্রথম কাজ কি? প্রথম কাজ হচ্ছে এই 4 কে বাইরে বের করা।
4 কে বাইরে বের করলে এটা কি থাকে 1/1 + x² dx। এটা কিন্তু tan ইনভার্স x এর ফর্মুলা। জিরো থেকে 1, তাহলে এটা কত আসবে 4 ইন্টু tan ইনভার্স x এর জায়গায় এখন কত বসাবো 1 আপার লিমিট মাইনাস tan ইনভার্স 0। এটার মান তো 0, tan ইনভার্স 1 মানে কি π/4, 4 4 কাটা, তাহলে থাকবে হচ্ছে পাই। ঠিক আছে, বুঝছো? তারপরে দেখো কি বলছে এইটা, এটা একটা খুব ইন্টারেস্টিং প্রবলেম। এই প্রবলেমটাতে কি করতে হবে দেখো, নিচে যেটা আছে ওইটার সাথে উপরে মিলাবা, পরে কি করবা মিলাবা। তো এই মিলাবা কিভাবে দেখো, এখানে খেয়াল করো 1 + x আছে, উপরেও তোমার 1 + x মিলাইতে হবে। তো এখানে আবার কি আছে 1 - x আছে, তাহলে তুমি একদম মাথা থেকে সব বাদ দাও। তুমি এখানে জাস্ট -x আছে না, এটাকে তুমি মাইনাস কমন নিয়ে নাও, নিয়ে এখানে একটা x + 1 বসাই দাও, নিচেরটার সাথে মিলাই দিছো, তাহলে x এর সাথে মিলছে। তোমার উদ্দেশ্য হচ্ছে চলক যেটা x তার সাথে মিলানো। তো তোমার এখানে 1 + x আছে, তুমি এখানে মাইনাস কমন নিয়ে জাস্ট x টাকে প্লাস বানাই দিছো, আর এই 1 এর সাথে 1 মিলাই দিছো +1। তাহলে এখন উপরে একটু খেয়াল করো, উপরে হচ্ছে -x -1, কিন্তু এখানে কি ছিল -x + 1। তাহলে -x -1 কে -x + 1 বানাইতে গেলে আমার কি লাগবে, আরো 2 লাগবে না এক্সট্রা, তাহলে এই 2 এখানে তুমি যোগ করে দাও। বুঝছো কিনা? এখন তুমি যদি এটাকে আলাদা করে দাও, মানে এটার সাথে এটাকে আলাদা করবা, এটার সাথে এটাকে আলাদা করবা, তাহলে কি হবে বলো তো, ইন্টিগ্রেশন অফ 0 থেকে 1 মাইনাসটা এই বাইরে বের করে দাও dx প্লাস 2 ইন্টু ইন্টিগ্রেশন অফ 1/1 + x। দেখো তো এই জিনিসটা বোঝা যায় কিনা, বুঝছো? আমি একসাথে কাজটা করে ফেলছি আর কি। তো যেহেতু এমসিকিউ আসছে আমি এত ডিটেইলে যাব না, কারণ ডিটেইলে যাইতে গেলে কি আমার সময় নষ্ট হবে, এত বড় একটা জিনিস লিখতে সময় নষ্ট হবে। তাহলে এখানে দেখো মাইনাস ইন্টিগ্রেশন অফ dx কি x, লিমিট বসাও 0 থেকে 1 প্লাস 2 ইন্টু, এই যে বলছি আগেও বলছি x এর সহগ যদি 1 থাকে এবং x এর যদি একঘাত বিশিষ্ট একটা রাশি হয়, তাহলে এটা x এর মতোই বিহেভ করবে। তাহলে এটা কি 1/x dx, তাহলে এটা কি হবে ln x। এটার লিমিট কত? এটার লিমিট হচ্ছে 0 থেকে 1। তাহলে আলটিমেটলি আমাদের এখানে যদি তুমি লিমিট বসাও তাহলে কত হবে -1 - 0 প্লাস 2 ln 1 প্লাস x এর জায়গায় 1 বসাও, তাহলে ln 2 মাইনাস -1 প্লাস x এর জায়গায় 0 বসাও, তাহলে ln 1। শেষ, কাজ শেষ। ঠিক আছে, তাহলে এখন কি হবে -1 প্লাস 2 ইন্টু ln 2 মাইনাস ln 1, ln 1 এর ভ্যালু কত, ln 1 এর ভ্যালু হচ্ছে 0, তাহলে ln 2, 2 ln 2 - 1, এটা কোথায় আছে খেয়াল করো, 2 ln 2 - 1 এই যে এটা, বুঝছো? তাহলে ক্লিয়ার? এরপরে পরের প্রবলেমটা সেম প্রবলেম, কি হবে আমি দ্রুত করে যাচ্ছি। এখানে তুমি কি করবা, এই যে নিচেরটার সাথে মিলাবা, এই যে নিচে যেটা আছে এটার সাথে মিলাইলাম, বাট এখানে তো x আছে, আমার তো +1 নাই, তাহলে এটাকে আমি কি করব আবার সেটেল ডাউন করব। এই তো এখন কি হবে, এই যে যখন তুমি এটাকে আলাদা করে দিবা, এটাকে যখন তুমি আলাদা করে দিবা তখন কি হবে, x + 1/x + 1 এটা 1 হবে, তাহলে ইন্টিগ্রেশন অফ dx লিমিট হচ্ছে 0 থেকে 1 মাইনাস 1/1 + x লিমিট হচ্ছে 0 থেকে 1। সো আলটিমেটলি এটা কত আসবে, এটা আসবে x যার লিমিট হচ্ছে 0 থেকে 1 মাইনাস এটা আসবে হচ্ছে ln
1 প্লাস এক্স, যার লিমিট আসবে 0 থেকে 1। তাহলে এটা কি 1 মাইনাস, এটা হচ্ছে দেখো লন 2 মাইনাস লন 1, তার মানে এটা হচ্ছে লন 2। তাহলে 1 মাইনাস লন 2, এটা হচ্ছে आंसर। নেক্সট কোশ্চেনটা একটু দেখো, এই যে 1 থেকে রুট ওভার ই লন এক্স ডিএক্স এর মান কোনটি? তো এখানে আমি এটা ডিটেলসটা আগে তোমাদেরকে একটু দেখাই, আর পরবর্তীতে আমি তোমাদের যেটা মেমোরাইজ করতে হবে সেটা একটু বলে দিচ্ছি। খেয়াল করো, ইন্টিগ্রেশন অফ লন এক্স ডিএক্স, লন এক্স এর ইন্টিগ্রেশন কিন্তু পসিবল না। এই জন্য আমরা এটাকে এভাবে চিন্তা করি যে লন এক্স ইন্টু 1 ইউভি আকারে, কি ফরম্যাট? ইউভি ফরম্যাট। এখন যেহেতু লন এক্সটা ইন্টিগ্রেবল না, তো লন এক্সটা যেহেতু ইন্টিগ্রেবল না, তাহলে ওটাকে অবশ্যই ইন্টিগ্রেশনের বাইরে রাখতে হবে, ঠিক আছে? তাহলে আমরা এটা সমান কি লিখবো? লন এক্সটা ইন্টিগ্রেশনের বাইরে, ইন্টিগ্রেশন অফ ডিএক্স মাইনাস যেটাকে ইন্টিগ্রেশনের বাইরে রাখছো তার ডেরিভেটিভ, মানে কি ডিডিএক্স অফ লন এক্স, আর ওই যেটা ইন্টিগ্রেশনের ভিতরে রাখছো 1, ওইটাকেই আবার ডেরিভেটিভ ইন্টিগ্রেশন। এই দুইটার যে গুণফল, এই গুণফলের আবার ইন্টিগ্রেশন, ঠিক আছে? বুঝছো? তো তাহলে এখন এখানে কি আসবে বলো দেখি, লন এক্স ইন্টু ডিএক্স এর হচ্ছে ইন্টিগ্রেশন কি? এক্স মাইনাস, এই জায়গাতে খেয়াল করো, ডিডিএক্স অফ লন এক্স এটা কি বলতো? 1 বাই এক্স ইন্টিগ্রেশন অফ 1 ডিএক্স, এটা কত? এক্স ডিএক্স, এক্স আর 1 বাই এক্স এটা তো কাটাকাটি চলে যাবে, তাহলে আলটিমেটলি এখানে কি হবে? এক্স টাকে সামনে লিখো, এক্স লন এক্স মাইনাস ইন্টিগ্রেশন অফ ডিএক্স, এটা কিন্তু এক্স, তার মানে ইন্টিগ্রেশন অফ লন এক্স ডিএক্স সমান এক্স লন এক্স মাইনাস এক্স। তুমি এটাকে সূত্র হিসাবে মনে রাখবা, এটাকে কি হিসাবে মনে রাখবা? সূত্র হিসাবে মনে রাখবা এই লাইনটাকে, আদারওয়াইজ তোমাকে এই পুরো কাজটা করা লাগবে। এখন এটা মনে রাখা খুব একটা আহামরি কঠিন কাজ না, বুঝছো? তাহলে এখন যদি আমি এখানে 1 থেকে রুট ই লিমিট বসাই, তাহলে এখানেও কি হবে? লিমিট বসবে, বুঝতে পারছো? তার মানে ইন্টিগ্রেশন অফ 1 থেকে রুট ই লন এক্স ডিএক্স যদি এটা বলে, তাহলে এটা সমান কি বসাবো বলো দেখি? আমি সবসময় বলছি যে এরকম একসাথে লিমিট না বসায় আলাদা আলাদা লিমিট বসাইলে সুবিধা। এরকম আলাদা আলাদা লিমিট বসাইলে সুবিধা। তাহলে এখানে কি হবে? যখন তুমি এখানে লিমিট বসাবা, এই এক্স গুলার জায়গায় আপার লিমিট বসবে, তাহলে রুট ই লন রুট ই মাইনাস এক্স এর জায়গায় বসবে 1 ইন্টু লন 1 মাইনাস এখানে কি বসবে? এক্স এর জায়গায় রুট ই মাইনাস এক্স এর জায়গায় 1, এই বসাই দিলাম, লিমিট বসানো শেষ। এখন দেখো এই রুট ই মানে কি? রুট ই মানে কি? এটা না, ই টু দি পাওয়ার হাফ, লন আর ই, এই হাফ কোথায় চলে আসবে? এই হাফ এটা সামনে চলে আসবে, আর লন ই এর মান হচ্ছে 1 মাইনাস লন 1 এর মান কত? এটার মান তো 0, এটা 0, আর এখানে মাইনাস রুট ই মাইনাস মাইনাসে প্লাস 1, তো তাহলে এখানে কত আসতেছে বলো দেখি? এটার মান চলে আসবে হচ্ছে হাফ রুট ই মাইনাস রুট ই প্লাস 1, হাফ রুট ই মাইনাস রুট ই প্লাস 1। তাহলে আলটিমেটলি হাফ থেকে যদি রুট ই বাদ দাও তাহলে কত থাকবে? মাইনাস 1/2 রুট ই প্লাস 1, মাইনাস 1/2 রুট ই প্লাস 1, বুঝতে পারছো? ক্লিয়ার? তো এই ছিল হচ্ছে এই প্রবলেমটা। তুমি যদি এই প্রবলেমটার এই লাইনটা না জানো, দেখো এই লাইনের পরেও কিন্তু অনেকখানি ক্যালকুলেশন করতে হয়েছে, বিকজ এটা একটু কমপ্লেক্স ছিল। তাহলে তোমাকে পুরো ক্যালকুলেশন করতে গেলে এটা একটা সিকিউ এর মতো হয়ে যাবে, যেটা এমসিকিউ এর সাথে আসলে মানায় না। এই জন্য এই লাইনটা সবসময় একটু মুখস্থ রাখার চেষ্টা করবা, বুঝছো? তো এখন দেখো, যদি এফ অফ এক্স সমান হচ্ছে সাইন 2x হয়, তাহলে ইন্টিগ্রেশন অফ, এক নাম্বারটা কি বলছে? এক নাম্বারটা বলছে ইন্টিগ্রেশন অফ সাইন 2x, এই যে ইন্টিগ্রেশন অফ এফ অফ এক্স মানে কি? সাইন 2x dx, এটা সমান কি হবে বলো তো?
sin 2x এর ইন্টিগ্রেশন হচ্ছে মাইনাস cos 2x। ইন্টিগ্রেশনের ক্ষেত্রে sin এরটার ক্ষেত্রে মাইনাস হয়, আর এই 2x এর ডেরিভেটিভ হচ্ছে 2, এটা দিয়ে ভাগ হবে, তাহলে মাইনাস cos 2x বাই 2, তাহলে এটা ঠিক আছে। তারপরে এই যে √1 প্লাস sin 2x, এটা একটু আগে করছি, বলো তো কি করছি? এই যে √1 প্লাস, এটা মানে কি? এটা মানে হচ্ছে এই যে এটা sin 2x, এটার মান কত আসে? cos x প্লাস sin x হোল স্কয়ার, রুট চলে গেলে কি থাকবে? cos x প্লাস sin x, ইন্টিগ্রেশন অফ cos x প্লাস sin x dx। তো ইন্টিগ্রেশন অফ cos x হচ্ছে sin x, আর sin x হচ্ছে মাইনাস cos x, তাহলে এটা হবে sin x মাইনাস cos x প্লাস 6, এটাও ঠিক আছে। তাহলে এটার ক্ষেত্রে কি হবে? এটার ক্ষেত্রে আমি একটা শর্টকাট সবসময় বলি যে এখানে যদি প্লাস থাকে এখানে মাইনাস হবে, এখানে যদি মাইনাস থাকে তাহলে এখানে প্লাস হবে, তাহলে এখানে কি হবে? প্লাস হবে। এখন 3 নাম্বারটাতে দেখো লিমিট দিয়ে দিছে, 3 নাম্বারটাতে কি দিয়ে দিছে? লিমিট। তাহলে 3 নাম্বারটার ক্ষেত্রে কি হবে বলো দেখি? এখানে প্লাস হবে, মানে হচ্ছে sin x প্লাস cos x, আর লিমিট দিয়ে দিছে কত? 0 থেকে π/2। তাহলে আমি কি করব? আমি আলাদা আলাদা লিমিট বসাবো। এটা লিমিট বসাবো 0 থেকে π/2, এটা লিমিট বসাবো 0 থেকে π/2। বসালে অ্যান্সার কত আসবে? এটার ক্ষেত্রে আসবে কত? এটার ক্ষেত্রে আসবে 1, এটার ক্ষেত্রে আসবে কত? 1, আর এটার ক্ষেত্রে আসবে কত? cos π/2 এর মান হচ্ছে কত? 0, মাইনাস cos 0 এর মান হচ্ছে 1, তাহলে -1, তাহলে 1 - 1, এটা কিন্তু 0 চলে আসবে। তো এটাও ঠিক আছে, এটা তিনটাই সঠিক। বুঝছি তাহলে? ক্লিয়ার? এখন পরবর্তী প্রবলেমে যাই। বলছে যদি f of x সমান ln 2x হয় তাহলে f prime x সমান হচ্ছে 1/x। তাহলে f prime x মানে কি বলতো? 1 নম্বর 29 এর 1 নম্বর, ddx of ln 2x। তাহলে এখানে এই 2x কে মনে মনে x এর মতো চিন্তা করো, তাহলে ln x এর ডেরিভেটিভ কি? 1/x। যেহেতু এটা x না, তাহলে ওর ডেরিভেটিভ আবার কি হবে? গুণ হবে, তাহলে এই 2 কাটা সমান কত? 1/x। তাহলে হ্যাঁ, এটা ঠিক আছে। তারপরে বলছে ইন্টিগ্রেশন অফ f of x dx সমান হচ্ছে ওইটা হবে। একটু আগে আমি বলছি ইন্টিগ্রেশন অফ ln x dx সমান কত হবে? এটা হবে, তাই না? এখন এখানে f of x মানে কি? এখানে f of x মানে হচ্ছে আগের মতো আমি একটু করে দেখাই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে ঘটনাগুলা কি ঘটছে। খেয়াল করো, এটা মানে কি? প্রথমে তুমি ln 2x কে বাইরে রাখবা, ইন্টিগ্রেশন অফ dx মাইনাস ইন্টিগ্রেশন অফ, প্রথমে হচ্ছে ddx অফ ln 2x, ইন্টিগ্রেশন অফ dx, এই দুইটার গুণফলের আবার ইন্টিগ্রেশন। ঠিক আছে? তাহলে এখানে dx, তাহলে এটা কত হবে? x হবে, তাহলে এটা হচ্ছে কি x ln 2x মাইনাস, এই দেখো ln 2x এর ডেরিভেটিভ অলরেডি করছো কত? 1/x ইনটু dx, এটা কত? x, তার ইন্টিগ্রেশন। এটা কাটা, আলটিমেটলি এটা কিন্তু x ই থাকতেছে, তাহলে x ln 2x মাইনাস x। তো এখান থেকে তুমি আরেকটা জিনিস বুঝতে পারতেছো যে যদি এখানে ln 2x ln 3x যাই থাকুক না কেন, জাস্ট সিম্পলি কি হবে বলো দেখি? সিম্পলি এখানে ওই জিনিসটা জাস্ট চেঞ্জ হবে, বাকি সব সেম থাকবে, এখানে x থাকবে, এখানেও x থাকবে। ln যদি 4x বলে x ln 4x মাইনাস x, তাহলে আলটিমেটলি এটাও ঠিক আছে। এই যে x কমন নিলে কি হচ্ছে? ln 2x মাইনাস 1। মডুলাস তুমি দিতেও পারো, নাও দিতে পারো, এখানে দিছে তাহলে ভালো। পরে যেটা বলছে 1 থেকে হাফ f of x dx সমান হচ্ছে হাফ মাইনাস ln 2। তো খেয়াল করো এই মডুলাসটা দেওয়ার কারণ কি? কারণ হচ্ছে এই যে ভিতরের ভ্যালুটা প্লাস মাইনাস কিন্তু দুইটাই হইতে পারে, কিন্তু লন কখনো নেগেটিভ ভ্যালু অ্যাকসেপ্ট করে না, এই জন্য মডুলাসটা দেওয়া হয়। এখন আমি 3 নাম্বারটাতে যদি আসি, তাহলে 0 থেকে কত? সরি 1 থেকে হাফ,
এফ অফ এক্স মানে হচ্ছে লন 2x dx সমান এই যে এই হচ্ছে তাদের ভ্যালু। এখন এখানে লিমিট বসাবো, তাহলে কি হবে, আমি আলাদা আলাদা লিমিট বসাবো। x লন 2x এখানে লিমিট বসাবো হচ্ছে 1 থেকে হাফ, মাইনাস x লিমিট বসাবো হচ্ছে 1 থেকে হাফ। এখানে যদি তুমি লিমিট বসাও তাহলে ফার্স্ট অফ অল এখানে কি হবে বলো, x এর মান কত বসাবো, হাফ ইন্টু লন 2 ইন্টু হাফ, তাহলে লন 1 হয়ে যাবে, মাইনাস x এর মান বসাবো 1 লন 2 ইন্টু লোয়ার লিমিট, তাহলে লন 2, এটা একটা মাইনাস, এখানে তো হাফ মাইনাস 1 হবে ডিরেক্ট, x এর জায়গায় আপার লিমিট মাইনাস x এর জায়গায় লোয়ার লিমিট বসাই দিছি। দিলে এখন তাহলে কি থাকে, এটার মান কিন্তু 0, লন 1 যেহেতু এটার মান তো 0, তাহলে এটা পুরোটা 0 হয়ে যাচ্ছে, মাইনাস লন 2, আর এখানে হাফ মাইনাস 1 মানে কি, মাইনাস হাফ, মাইনাসে মাইনাসে প্লাস হাফ, তাহলে হাফ মাইনাস লন 2। তো দেখো হাফ মাইনাস লন 2 এটাও ঠিক আছে, তাহলে এই তিনটাই সঠিক। এরপরে এইটা কি বলছে, চিত্রের ছায়াঘেরা অংশের ক্ষেত্রফল কত বর্গ একক। তো এই ছায়াঘেরা অংশটাকে একটা ত্রিভুজ না, এই ত্রিভুজের আমি যদি এই যে ভূমি আর এই অতিভুজটা জানি, লম্বটা জানি, তাহলে ক্ষেত্রফল বের হয়ে যাবে। এটা জানবো কিভাবে বলতো, এই যে বিন্দুটা, এই বিন্দুর যদি আমি স্থানাঙ্ক জানি তাহলে কিন্তু এই দুটো জিনিস জানবো। এই বিন্দুটা বেসিক্যালি কি, এই রেখা আর এই রেখা, এই দুটার হচ্ছে ছেদ বিন্দু। তার মানে এখানে কি দেখা যাচ্ছে, y সমান x, এটা হচ্ছে y সমান রুট x, তার মানে x সমান কত, রুট x, স্কয়ার করে দিলে কত হবে, x স্কয়ার সমান হচ্ছে x, তাহলে কি হবে x স্কয়ার মাইনাস x সমান হচ্ছে 0, তাহলে x ইন্টু x মাইনাস 1 সমান হচ্ছে 0, তাহলে অতএব x সমান 0 1, x সমান 0 1, তাহলে y সমান কত হবে, y সমান হবে 0 1, এই x এর মান 0 এর জন্য y এর মান 0, x এর মান 1 এর জন্য y এর মান 1। তো এই দুইটা বিন্দু হচ্ছে কি, এই দুইটা সরলরেখার ছেদ বিন্দু। তার মানে একটা বিন্দু হচ্ছে এই যে দেখো 0 0, এই যে এটা হচ্ছে একটা বিন্দু আর এইটা হচ্ছে একটা বিন্দু, এই বিন্দুটা কত 1 1, তো দ্যাট এটা হচ্ছে 1 এটা হচ্ছে 1, তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে, মানে এই যে ছায়াঘেরা অংশের ক্ষেত্রফল কত হবে, হাফ ইন্টু 1 ইন্টু 1, সো হাফ, শেষ। বুঝছো, ক্লিয়ার কিনা, ওকে। পরের প্রবলেমে কি বলছে, বলছে এই উপবৃত্ত দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল কত বর্গ একক। তো এখানে তোমরা ইন্টিগ্রেশন দিয়ে করা শিখছো, কিন্তু ইন্টিগ্রেশন দিয়ে করার কোনো দরকার নাই, বুঝতে পারছো, ইন্টিগ্রেশন দিয়ে জীবনে এই প্রবলেম করবা না। প্রথম কাজ তুমি যেটা করবা, এই সমীকরণটাকে আদর্শ আকারে নিয়ে আসবা। মানে কি, ডান পাশে 1 আনতে হবে, ডান পাশে 1 আনতে গেলে কি করতে হবে, 100 দিয়ে ভাগ করো, তাহলে কি 5x স্কয়ার বাই 100, 20y স্কয়ার বাই 100 সমান হচ্ছে 1, ডান পাশে 1 আনার কাজ শেষ। এবার কি করবা, এখানে 5 আর 100 কাটাকাটি গেলে কত থাকে, 20, এখানে থাকে 5, বুঝো কিন্তু। তার মানে এখান থেকে তোমার এই যে 20 যেটা, এই 20টা হচ্ছে কার ভ্যালু, a এর ভ্যালু নাকি a স্কয়ারের ভ্যালু, a স্কয়ারের ভ্যালু। তো a স্কয়ার যদি 20 কে কিভাবে লেখা যায়, 20 কে লেখা যায় 2√5 হোল স্কয়ার। তাহলে দেখো এইটা হচ্ছে আমার a এর ভ্যালু, এটা হচ্ছে আমার b এর ভ্যালু, তাহলে উপবৃত্তের যে ক্ষেত্রফল একদম ডাইরেক্ট বসাবা। বুঝছো, আদারওয়াইজ তোমার এই প্রবলেম বিশাল বড় হয়ে যাবে, যেটা তুমি হ্যান্ডেল করতে পারবে না, বুঝছো। এমসিকিউ অলওয়েজ এমসিকিউ এর মতো থিঙ্কিং করতে হবে। উপবৃত্তের ক্ষেত্রফলের এই সূত্রটা মুখস্থ রাখবা, বৃত্তের ক্ষেত্রফলের সূত্র মুখস্থ রাখবা, পাই আর স্কয়ার। এখন বলছে এই চিত্রের ছায়াঘেরা অংশের ক্ষেত্রফল কত বর্গ একক। এখন এই চিত্রের ছায়াঘেরা অংশ কোনটা বলতো, এই যে পরাবৃত্ত উপর দিয়ে, এই যে পরাবৃত্ত আর এই যে সরল রেখা, এই দুইটার মধ্যবর্তী যে ক্ষেত্রফলটা,
তো একদম ডিরেক্ট বসাবা, এই প্রবলেম যদি দেয় তুমি ডিরেক্ট বসাবা, কোনো চোখ মুখ মানে কোন দেখাশোনা নাই। এটা থেকে কি আসবে বলো তো? এটা থেকে আসবে y সমান কত? 2√x আসবে। দেখো y স্কয়ার সমান 4x আছে, তাহলে y সমান কত আসবে? 2√x আসবে। এখানে কিন্তু একটা প্লাস মাইনাস আসবে, কি আসবে? তুমি যদি একটু দেখো এখানে কিন্তু একটা প্লাস মাইনাস আসবে, বাট খেয়াল করো এটা কি কোন দিকে? উপরে না? x অক্ষের উপরে না? তাহলে এই জন্য এখানে কিন্তু প্লাস অংশটা নিতে হবে। এটা থেকে তুমি যদি কি বাদ দাও, এই সরলরেখার সমীকরণটা বাদ দাও, সরলরেখার সমীকরণ কি? y সমান x বাদ দিলে তুমি কিন্তু এই ক্ষেত্রফলটা পেয়ে যাবে। লিমিটটা কত হবে? দিয়ে দিছে যে এটা হচ্ছে 4,4, তার মানে এই বিন্দুতে x এর মান 0, আর এই বিন্দুতে x এর মান কত? এই বিন্দুতে x এর মান হচ্ছে 4, এই বিন্দুতে x এর মান 0, এই বিন্দুতে x এর মান 0, আর এই বিন্দুতে তোমার x এর মান হচ্ছে কত? 4। তাহলে তোমার এইটার যে ক্ষেত্রফল, এই যে 33 নম্বরে এইটার যে ক্ষেত্রফল ডেল্টা ইজ ইকুয়ালস টু কত হবে? ইন্টিগ্রেশন অফ এইটা থেকে এইটা বাদ যাবে, তার মানে কি 2√x মাইনাস x dx 0 থেকে 4 পর্যন্ত। তাহলে এখন দেখো এই 2√x এর ইন্টিগ্রেশন কি বলতো? 2 কনস্ট্যান্ট বাইরে চলে আসবে, √x এর ইন্টিগ্রেশন হচ্ছে 2/3 x টু দি পাওয়ার 3/2। তো তোমরা যেটা করবা, এই ধ্রুবকে কখনোই লিমিট বসাবা না, তাহলে কমপ্লেক্স হয়ে যাবে। লিমিট শুধু চলকের উপরে বসাবা, 0 থেকে 4 শেষ। মাইনাস এই x এর ইন্টিগ্রেশন কি? x এর ইন্টিগ্রেশন হচ্ছে x²/2, তাহলে 1/2 কে বাইরে বের করে দাও, এই x² এর উপরে শুধু লিমিট বসাও, শেষ। বুঝছো তাহলে? তাহলে এখন এইটার ক্ষেত্রফলটা কত আসবে? এখানে 2 × 2 4, 4/3 ইনটু এখানে খেয়াল করো এটা তো 0, লোয়ার লিমিট তো 0, সো এটার ক্যালকুলেশন করার কোনো দরকারই নাই, বিকজ এখানে x আছে, 0 বসালে 0 হয়ে যাবে। তো এখন 4 টু দি পাওয়ার 3/2, 4 টু দি পাওয়ার 3/2, 4 মানে কি বলতো? 4 টু দি পাওয়ার 3/2, তাহলে এটা ক্যালকুলেটর দিয়েও করতে পারো, মাইনাস হাফ ইনটু 4। তো 4 টু দি পাওয়ার 3/2 মানে হচ্ছে 4 মানে হচ্ছে দেখো 4 মানে হচ্ছে 2 স্কয়ার, 4 মানে হচ্ছে 2 স্কয়ার টু দি পাওয়ার 3/2। এই পাওয়ার পর সরাসরি কি হবে? গুণ হবে, গুণ হইলে এই 2 2 চলে যাবে, তাহলে 2 কিউব মানে কি 8, তাহলে আলটিমেটলি এখানে কত থাকবে? 4/32/3 মাইনাস এখানে দেখো 4/2 মানে কি? 4/2 মানে হচ্ছে 2, 32/3 থেকে 2 বাদ দাও, তাহলে 32/3 থেকে 2 বাদ দিলে কত হবে? এখানে তুমি 3 কে লসাগু করো, 32 মাইনাস 3 2 6, তাহলে কত হচ্ছে? 32 থেকে 6 বাদ দিলে কত? 26/3, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, বুঝছো? সরি আমি উল্টা লিখছি তো, ও সরি, এটা হবে না, এখানে তো 4 হবে না, এখানে হবে হচ্ছে 4 স্কয়ার মানে হচ্ছে 16, মানে হচ্ছে 8, তাহলে এখানে 3, 32 মাইনাস 3 8 24, 32 থেকে 24 বাদ দিলে কত থাকে? 8, 8/3 হবে, সরি। ক্লিয়ার? নেক্সট প্রবলেমে কি বলছে দেখো, যে চিত্রের ছায়াঘেরা অংশের ক্ষেত্রফল কত? আগেরটা এটা সেম, জাস্ট আগেরটাতে আমি পরাবৃত্ত থেকে সরল রেখা বাদ দিছিলাম, আর এটাতে সরল রেখাটা উপরে আছে, দেখো সরল রেখাটা উপরে আছে, পরাবৃত্ত নিচে আছে, তাহলে সরল রেখার সমীকরণ যেটা -x, এটা থেকে y সমান x², এটা বাদ দিতে হবে। এখন আমাদের লিমিট লাগবে, লিমিট কোনটা বলো তো? লিমিট হচ্ছে লোয়ার লিমিট, আপার লিমিট। লোয়ার লিমিট মানে কি? x অক্ষকে সবার প্রথমে কোন মানে ওই সরল রেখা দুইটা পরস্পর কোথায় ছেদ করছে, সেই ছেদ বিন্দুর মধ্যে x এর যে ছোট ভ্যালু, যেটা আই মিন হচ্ছে বাম দিকে যে ভ্যালুটা থাকবে, সেটা হচ্ছে লোয়ার লিমিট। এই দেখো এটা হচ্ছে লোয়ার লিমিট, আর এই যে এটা হচ্ছে আপার লিমিট। এখানে x এর মান বের করতে হবে এই বিন্দুতে, আর এখানে x এর মান তো 0, এখানে x এর মান তো 0 অলরেডি আছে। ঠিক আছে, তো এখন একটা জিনিস মনে রাখো, এখানে খেয়াল করো, এখানে আমরা কি করতেছি? এখানে আমরা যে কাজটা করতেছি সেটা হচ্ছে এই যে সরল রেখা এবং এই যে বক্ররেখা, এটা দ্বারা x অক্ষের সাথে আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল একটা থেকে আরেকটা বাদ দিচ্ছি। দ্যাটস ওয়াই লিমিটটা হচ্ছে x এর। যদি y অক্ষের সাথে ক্ষেত্রফল আসে তখন ফাংশন হবে কার? ফাংশন হবে y এর। এখন কিন্তু ফাংশন x এর, তখন ফাংশন হবে y এর, লিমিটও হবে y এর। বুঝছো কিনা? তাহলে এখানে কি হবে? ডেল্টা ইজ ইকুয়ালস টু ক্ষেত্রফল সমান এই যে এটা থেকে এটা বাদ যাবে, -x মাইনাস x²।
ডিএক্স। এখন এই লিমিটটা কত হবে? এই লিমিটটা বের করার জন্য কি করতে হবে? এইটা আর এটার ছেদবিন্দু বের করতে হবে। তো ছেদবিন্দু যদি বের করো তাহলে কত হবে বলো তো? x স্কয়ার সমান মাইনাস এক্স, x ইন্টু এক্স প্লাস ওয়ান সমান 0। তাহলে x সমান কত আসতেছে? 0, মাইনাস 1, 0, মাইনাস 1। তার মানে এইখানে x এর ভ্যালু হচ্ছে 0 আর এখানে x এর ভ্যালু হচ্ছে মাইনাস 1। এই যে মাইনাস 1টা হচ্ছে আমার লোয়ার লিমিট, বিকজ আমি এখান থেকে এই পর্যন্ত ক্ষেত্রফলটা বের করতে চাই। তাহলে এখানে আমার এই যে মাইনাস 1 এটা হচ্ছে লোয়ার লিমিট, 0 হচ্ছে আপার লিমিট। তো তাহলে এখানে কি আসবে বলো? মাইনাস এক্স আছে, তাহলে এই মাইনাসটা বাইরে বের করে দাও। এক্স এর ইন্টিগ্রেশন হচ্ছে কত? এক্স স্কোয়ার, আর এখানে একটা 1/2 বাইরে থাকবে, লিমিটটা হচ্ছে কত? -1 থেকে 0। তারপরে আবার দেখো এখানে মাইনাস এক্স স্কোয়ার, তাহলে মাইনাস বাইরে, এক্স স্কোয়ার ইন্টিগ্রেশন হচ্ছে x কিউব বাই 3, তার মানে কি 1/3 x কিউব, লিমিট বসায় দাও -1 থেকে 0। ঠিক আছে, বুঝছো? তাহলে এখানে এই কাজটা যদি করো তাহলে কি আসবে বলো দেখি? -1/2 ইন্টু এখানে x এর জায়গায় 0 বসাও, তাহলে 0, মাইনাস x এর জায়গায় তুমি 1 বসাও, 1, -1/3 x এর জায়গায় তুমি 0 বসাও, 0, মাইনাস x এর জায়গায় তুমি -1 বসাও। -1 বসাইলে -1 কে কিউব করলে কিন্তু -1 আসবে, কিন্তু এখানে স্কোয়ার ছিল, তো এখানে -1 বসাইলে কিন্তু এটা +1 আসছে, সূত্রের মাইনাস। তাহলে এখানে আলটিমেটলি এই মাইনাস আর এই মাইনাসে কত হয়ে যাচ্ছে? প্লাস হয়ে যাচ্ছে। মাইনাস, এখানে দেখো মাইনাস মাইনাসে প্লাস, তার মানে এটা কিন্তু মাইনাস হবে। তো নিচে 3 দুগুণে 6, 3 - 2 1/6, 1/6 বর্গ একক। ঠিক আছে, বুঝছো? মাথায় ঢুকছে? তারপরে কি বলছে দেখো, এটা ওই যে রুট সাইন এক্স উপরে cos x dx, এই cos x dx টা কি? সাইন এক্স এর ডেরিভেটিভ, তাহলে কি 1/√x dx, 2√x, তাহলে 2 sin x। শেষ, মুখে মুখে অ্যান্সার শেষ। তারপরে দেখো এটা e⁻10x 10 fx, আর এটা দেখো এটা হচ্ছে fx, এটা হচ্ছে f প্রাইম x, তাহলে এটার অ্যান্সার কত হবে? e⁻ax f of x প্লাস c, তাহলে e⁻ax f of x প্লাস c। শেষ, বুঝতে পারছো? ক্লিয়ার? অনেকে আবার ভুলে তোমরা এটা চিন্তা করতে পারো যে হয় এখানে 10 থাকবে নাহলে এখানে 10 থাকবে না, শুধু 10 থাকবে যে e⁻x, মানে এটা যা আছে তাই বসবে, তার সাথে গুণ হবে যে এই f of x, যেটা এর সাথে এই a তে যা থাকে থাক, ওটা কোনো ম্যাটার না। বুঝছো? ক্লিয়ার? তারপর দেখো এইটা, এই প্রবলেমটা খুব সুন্দর একটা প্রবলেম, 0 থেকে 1 এটা। তো এই প্রবলেমটা সলভ করার জন্য আমাদের একটা জিনিস বুঝতে হবে, খেয়াল করো। এই জায়গাতে e⁵x, এখানে e⁵3x, তুমি একটা কাজ করো। কি কাজ করবা? কাজটা যেটা করবা দেখো, এখানে কিন্তু e⁵x টা কমন যাচ্ছে, এটার মধ্যে e⁵x আছে, এটার মধ্যেও কিন্তু e⁵x আছে। তো e⁵x যদি তুমি কমন নাও তাহলে এখানে কি থাকে? e⁵2x থাকে। দেখো এই যে গুণ করো, পাওয়ার যোগ হইলে 5x হবে। বুঝছো? প্লাস এখানে 1 থাকবে। নিচেও দেখো, নিচেও দেখো একটা কাজ করলে এটা সম্ভব। কি কাজ করলে? এই যে e⁻−x, এটাকে এটা লেখা যায় না? যায় কিনা? এখন তুমি যদি একটা কাজ করো, তুমি যদি উপরে এবং নিচে e⁻x দিয়ে গুণ করো, তাহলে কি হচ্ছে? এই পোর্শনটা আসতেছে না? তাহলে এখানে কি করবো বলো? e⁻x ইন্টু e⁻3x, তাহলে নিচে কত আসবে? e⁻x ইন্টু e⁻x, তাহলে কত হবে? e⁻2x। বুঝছো? e⁻x ইন্টু, এই যে এখানে যদি তুমি এখানে একটা e⁻x দিয়ে গুণ দাও, এখানে একটা e⁻x দিয়ে গুণ দাও, x ইন্টু x, তাহলে পাওয়ার যোগ হবে x প্লাস x টু x প্লাস, এটার এটা কি কাটাকাটি চলে যাবে, এখানে 1 থাকবে। এখন এটার এটা কাটাকাটি চলে যাবে, তাহলে থাকতেছে কি? e⁻x প্লাস 3x, e⁻4x থাকছে। এটার ইন্টিগ্রেশন কি হবে? e⁻4x ই হবে, আর এই যে 4 যেটা, এটা ভাগ হবে। জাস্ট মেক ইট সিম্পল। তো এটা করলে কি হবে? 1/4 e⁻x এর জায়গায় 1 বসাও, তাহলে 4 মাইনাস
x এর জায়গায় 0 বসাও, তো e টু দি পাওয়ার 0 মানে কি 1, এটাই অ্যান্সার। ঠিক আছে, ওকে। তো নেক্সট প্রবলেমে আসা যাক। 0 থেকে π/4 sec থিটা d থিটা, এটার মান কত? তো sec থিটার ইন্টিগ্রেশন ডাইরেক্ট মুখস্থ রাখবা, সেটা হচ্ছে কি বলো তো, ln মডুলাস অফ sec থিটা প্লাস tan থিটা। এটার লিমিট বসায় দাও, কত? 0 থেকে π/4। তো লিমিট বসানোর নিয়ম কি ছিল? পুরো এক্সপ্রেশনে থিটার জায়গাগুলোতে π/4 মানে আপার লিমিট বসাই দিবা। আপার লিমিটটা এই যে এখানে এবং এখানে বসাবা, মাইনাস এই লোয়ার লিমিটটা এখানে আর এখানে বসাবো। খুবই সিম্পল। তাহলে ln কি বসাবো বলো তো? sec π/4 tan π/4 মাইনাস ln sec 0 tan 0। ঠিক আছে, তাহলে এটা কি আসবে বলো দেখি? ln sec π/4, cos π/4 এর মান কত? cos 45 ডিগ্রি 1/√2, তাহলে sec হবে কি √2 প্লাস tan π/4 মান কত? 1 মাইনাস ln sec 0 মানে কি 1/cos 0, cos 0 ডিগ্রি মান কত? 1, তাহলে এটা 1 প্লাস tan 0 এর মান কত? 0। তো ln 1 এর মান কত? এটা পুরোটাই 0 হয়ে যাবে, তাহলে ln √2 প্লাস 1, ln √2 প্লাস 1। ঠিক আছে, এই যে এটা, বুঝছো? ক্লিয়ার? এরপরে এটা দেখো, 1 প্লাস cos 2x dx 0 থেকে π/4 এর মান বের করতে বলছে। এটা খুবই সিম্পল। কি হবে বলো তো? 0 থেকে π/4 dx বাই 1 প্লাস cos 2x, এটা কি হবে? 2 cos স্কয়ার x, তাই না? 2 cos স্কয়ার x 1/2 বাইরে বের করে দাও। এটা কি বলো তো? 1/cos স্কয়ার x মানে কি? sec স্কয়ার x dx 0 থেকে π/4। sec স্কয়ার x dx এর ইন্টিগ্রেশন কি বলো তো? tan x। বুঝছো? খুবই সোজা। পরবর্তী প্রবলেমে আসো, দেখো কি বলছে? 1 থেকে e ln x dx এর মান নিচের কোনটি? 1 থেকে e ln x dx এর মান নিচের কোনটি? তো একদম সোজা। ln x এর ইন্টিগ্রেশন আমি একটু আগে মুখস্থ রাখতে বলছি। কি বলছি? x ln x মাইনাস x। লিমিট গুলো আলাদা আলাদা বসাবা, এখানে 1 থেকে e বসাবা, এখানেও 1 থেকে e বসাবা। বুঝছো? ক্লিয়ার? তাহলে তাহলে এখন এটা কত আসবে বলো তো? e ln e মাইনাস 1 ln 1 কোথায় বলো তো? এই যে এখানে আপার লিমিট আর লোয়ার লিমিট বসাই দিছে, মাইনাস এটা হচ্ছে কত? আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট। তাহলে আলটিমেটলি কত আসতেছে? ln e, এটা 1 হবে, তাহলে e মাইনাস এটার মান তো 0। ঠিক আছে, আর এটার মান কত? মাইনাস e প্লাস 1, তাহলে e চলে যাচ্ছে 1, অ্যান্সার। বুঝা গেছে? তো এগেইন বলতেছি, তুমি যদি একটু চোখ কান খোলা রেখে এমসিকিউ গুলা করো এভাবে করে, দেখবে যে তোমার কাছে এমসিকিউ এর কনফিডেন্সটা অনেক বেশি তুমি পাচ্ছ। বুঝছো? তো খেয়াল করো, এই যে এটা এটা একদম সিম্পল। খেয়াল করো, 3 থেকে 5 কত বেশি? 2 বেশি। 0 থেকে 2 কত বেশি? 2 বেশি। x থেকে x মাইনাস 2 2 কম। তার মানে এটা আসলে কি হয়েছে বলো তো? x মাইনাস 2 মানে কি? গ্রাফটা ডান দিকে শিফট হয়ে গেছে। গ্রাফ যদি ডান দিকে শিফট হয়ে যায়, এখানে মাইনাস থাকা মানে গ্রাফ ডানে শিফট হয়ে গেছে, এখানে প্লাস থাকা মানে x এর সাথে মাইনাস থাকা মানে গ্রাফ ডানে শিফট হয়ে গেছে ওই পরিমাণ 2 একক। x এর সাথে প্লাস থাকা মানে ওই একক বামে সরে গেছে। y এর সাথে প্লাস থাকা মানে নিচে সরে গেছে, y এর সাথে মাইনাস থাকা মানে উপরে সরে গেছে। এখানে গ্রাফ যেহেতু ডানে সরে গেছে, তাহলে লিমিটও কি সরে যাবে? ডানে সরে যাবে। বাট আলটিমেটলি সিনারিও দুটো কি সেম থাকবে না? তার মানে এটার মানও এই 4ই হবে। বুঝতে পারছো? গ্রাফ শিফটিং হইলে তার আদার্স প্রপার্টির কোনো চেঞ্জ হয় না। মানে ব্যাপারটা যেটা, একটা গ্রাফ মনে করে এদিক দিয়ে যাচ্ছিল, এটা যে ক্ষেত্রফলটা এখানে প্রডিউস করছে, একটা গ্রাফ যদি 2 একক ডানে সরে যায়, সেটা এখানে মানে জাস্ট সেম ক্ষেত্রফলটা প্রডিউস করবে না। বুঝছো? এটাই আর কি কনসেপ্ট। এটার ডিটেইলস বলার দরকার নেই, পরেরটা চলে যায়।
এই বৃত্ত দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল, এর ব্যাসার্ধ কত বলতো? ব্যাসার্ধ হচ্ছে কত? 1, তাহলে ক্ষেত্রফল কত হবে? পাই ইন্টু 1 স্কয়ার, পাই শেষ। তারপর বলছে y অক্ষ এবং এই পরাবৃত্ত দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল। এই যে কোশ্চেন আসছে 43 নাম্বারটা। ফার্স্টে তুমি বুঝো যে x সমান 4 মাইনাস y স্কয়ার, এই পরাবৃত্তটা দেখতে কেমন এটা আগে তুমি বুঝো, তাহলে এটা তোমার ক্লিয়ার হবে। x is equals to 4 মাইনাস y স্কয়ার, y স্কয়ারটাকে এই পাশে নিয়ে আসো, সমান কত হবে? 4 মাইনাস x। তো আমাদের পরাবৃত্তের সাধারণ সমীকরণের ফরম্যাটে কি ছিল বলতো? y স্কয়ার সমান 4ax এই ফরম্যাটে ছিল। তাহলে আমাদের কি 4ax মানে x টাকে পজিটিভ বানাইতে হবে। x কে যদি পজিটিভ বানাইতে হয় তাহলে তুমি কি বসাবা বলতো? মাইনাস কমন নিবা, তাহলে এখানে x মাইনাস 4 হবে। বুঝছো কিনা? তাহলে এখান থেকে আসবে y স্কয়ার সমান 4 ইন্টু মাইনাস 1/4 ইন্টু x মাইনাস 4। দেখো এখানে মাইনাস আছে, এটা মাইনাস থাকার মানে কি? এখানে মাইনাস থাকার মানে কি? মাইনাস থাকার মানে হচ্ছে পরাবৃত্তটা বাম দিকে হবে। এবং y স্কয়ার সমান 4ax মাইনাস 4। তাহলে এর কেন্দ্র কত? শীর্ষ কত? পরাবৃত্তটা এই পরাবৃত্তের শীর্ষ কত? এই পরাবৃত্তের শীর্ষ হচ্ছে, খেয়াল করো, এখানে x মাইনাস 4, তার মানে x এর মান হবে 4। এখানে y মাইনাস 0, তার মানে এটা হবে 0। শীর্ষ হচ্ছে কত? শীর্ষ হচ্ছে 4,0। দ্যাট মিন্স শীর্ষটা হচ্ছে এখানে। y স্কয়ার সমান 4ax, দ্যাট মিন্স এটা যে অক্ষটা সেটা y অক্ষের সমান্তরাল হবে। ভালো কথা। এবং শীর্ষ যেহেতু 40, তাহলে y মানে সরি x অক্ষের সমান্তরাল হবে এবং এটা x অক্ষই হবে। শীর্ষ যেহেতু x অক্ষের উপর অবস্থিত, পরাবৃত্তের অক্ষটা x অক্ষই হবে, যেহেতু এটা y এর উপরে স্কয়ার আছে। এখন এখানে যেহেতু মাইনাস আছে, মুখ কোন দিকে হবে? পরাবৃত্তের মুখ হবে এইদিকে। এই জিনিসটা সবাই বুঝছো কিনা? এই যে এখানে মাইনাস থাকা মানে কি? পরাবৃত্তটা এইদিকে মুখ করা থাকবে। আর শীর্ষ হচ্ছে 40, তাহলে এখানে শীর্ষ হবে। এবং যেহেতু y স্কয়ার সমান 4ax এই টাইপের, তো y স্কয়ার সমান 4ax পরাবৃত্তটা দেখতে আসলে কেমন হয়? হয় এরকম হবে, তাহলে এরকম হবে। আর শীর্ষটা যদি এখানে হয় তাহলে এরকম হবে, তাহলে এরকম হবে। তো এখন যেহেতু এখানে মাইনাস আছে, তাহলে মুখটা এইদিকে হবে, তাহলে এই যে এটা হবে। শেষ। বুঝছো কিনা? এখন এই পরাবৃত্তের সমীকরণটা কি? পরাবৃত্তের সমীকরণটা হচ্ছে x সমান 4 মাইনাস y স্কয়ার। x সমান বলছে এই পরাবৃত্তের y অক্ষের সাথে আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল। তার মানে তোমার আসলে কি চাওয়া হয়েছে? তোমার অ্যাকচুয়ালি এই অংশ চাওয়া হয়েছে। তাহলে y অক্ষের সাথে আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল যদি তোমাকে বের করতে বলে, তাহলে তুমি কি করবা? ইন্টিগ্রেশন অফ y মানে x থেকে x মানে ইয়ে করবা আর কি, মানে x এর ফাংশন আকারে লিখবা। সরি কি বলছি, মানে x এর মান y এর ফাংশন আকারে লিখবা, মানে এখানে যেটা আছে আর কি 4 মাইনাস y স্কয়ার। তার সাথে y অক্ষের সমীকরণ, y অক্ষের সমীকরণ কি হয়? x0, এটা থেকে 0 বাদ দিলে এটাই থাকবে। তাহলে কি হবে? ইন্টিগ্রেশন অফ 4 মাইনাস y স্কয়ার dy। বেসিক্যালি এটা যদি y এর ফাংশন, তো লিমিটটা কার লাগবে? এই লিমিটটা লাগবে y এর। তাহলে y এর লিমিট কোনটা বলো তো? একটা হচ্ছে যে এটা, আর একটা হচ্ছে এটা। মানে এখান থেকে এই পর্যন্ত তুমি যদি এই বক্ররেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল y অক্ষের সাথে বের করো, তাহলে তোমার এই ক্ষেত্রফলটা বের হয়ে যাবে। তো এটা বেসিক্যালি এই দুটো বিন্দু কোথা থেকে পাবা? এই দুটো বিন্দু কার ছেদ বিন্দু? এই বক্ররেখার সাথে y অক্ষের ছেদ বিন্দু। তো y অক্ষে কি 0? x0 না? তাহলে এখানে তুমি x এর মান যদি 0 বসাও, y অক্ষে x0, তো এখানে তুমি যদি x এর মান 0 বসাও, তাহলে 0 সমান কত আসতেছে? 4 মাইনাস y স্কয়ার। তাহলে y স্কয়ার সমান কত? 4। তাহলে y সমান কত? প্লাস মাইনাস 2। তার মানে কি? দেখো এটা হচ্ছে 0, মাইনাস 2, এটা হচ্ছে 0,2। তার মানে লিমিট কত? y এর লিমিট কত? y এর লিমিট হচ্ছে -2 থেকে 2। তার মানে এটা হবে -2 থেকে, তাহলে এখানে এই যে 4 dy, তাহলে 4 y হবে এটার ইন্টিগ্রেশন, লিমিট হচ্ছে -2 থেকে 2, মাইনাস y স্কয়ার ইন্টিগ্রেশন হচ্ছে 1/3 y কিউব, লিমিট হচ্ছে -2 থেকে 2। তো আলটিমেটলি এটা কত আসতেছে বলো তো? 4 ইনটু 2 প্লাস 2 মাইনাস 1/3 ইনটু 2 কিউব মানে 8 মাইনাস -2 কিউব মানে হচ্ছে -8,
মাইনাসে মাইনাস হয়ে যাবে প্লাস। আলটিমেটলি এখানে কত আসতেছে? 4 গুণ 4 16, 16 মাইনাস 16/3, 16 মাইনাস 16/3, ঠিক আছে? তাহলে আসবে হচ্ছে 32/3 বর্গ একক। বুঝতে পারছো? ক্লিয়ার? তো এটা আরেকটা করলাম। এটা করলে আমাদের মোটামুটি এই ধরনের ইন্টিগ্রেশন যেগুলো আছে বা ক্ষেত্রফলের যে ম্যাথ গুলা সেগুলো আমাদের ক্লিয়ার হয়। তবে এই ম্যাথ এমসিকিউ এ দেওয়ার জন্য আসলে খুব খারাপ একটা ম্যাথ। এই ম্যাথ নরমালি এমসিকিউ তে দেওয়ার কথা না। বাট স্টিল যদি দেয়, তুমি আমি তোমাদেরকে বুঝানোর সুবিধার জন্য এই কাজটা করছি। তাহলে তোমার কাজ হবে কি? তোমার কাজ বেসিক্যালি শুরু হবে হচ্ছে এখান থেকে। চিত্র আঁকার কোনো দরকার নেই। তুমি শুরু করবা হচ্ছে এই যে এখান থেকে। তুমি করবা এইটুকু, তাহলে এই যে -2 +2 লিমিট পেয়ে গেছো। দেন তুমি জাস্ট এই যে এই কাজটুকু করবা। এই কাজটুকু তোমার করলেই হবে। এগুলা নো নিড। বাকি যে কাজগুলা করছি এখানে আমি, এই কাজগুলা নো নিড। বুঝানোর জন্য করছি এটা। ঠিক আছে? তারপরে আসো কি বলছে? যে ইন্টিগ্রেশন f of x সমান যদি 4x হয় তাহলে dx/4x এটা কত হবে? 1 নাম্বার। তাহলে ইন্টিগ্রেশন অফ 1/4x dx, তাহলে 1/4 বাইরে চলে আসবে। 1/x এর ইন্টিগ্রেশন হচ্ছে ln x, তাহলে এটা ঠিক আছে। তারপরে 2 নাম্বার, ইন্টিগ্রেশন অফ e⁴x dx, তাহলে এটা কত হবে? e⁴x/4, তাহলে এটাও ঠিক আছে। তারপরে 0 থেকে 2 f of x dx, 3 নাম্বার, 0 থেকে 2 4x dx, তার মানে 4 বাইরে চলে আসবে। x এর ইন্টিগ্রেশন হচ্ছে x²/2, তাহলে এখানে x², লিমিট বসাবা কত? 0 থেকে 2, তো এটা কত আসবে? 4/2, তাহলে এটা হচ্ছে 2, এখানে আছে x², তাহলে 2² * 4 8, তাহলে এটাও ঠিক আছে। তিনটাই সঠিক। বুঝতে পারছো? অনেকক্ষণ হয়ে গেছে, তো তোমরা এই ধরনের জিনিস অনেক করছো, এখন আর এত ডিটেইলস করাচ্ছি না, ফার্স্ট চলে যাচ্ছি। 0 থেকে π/4 cos 2x dx, এটাও ফার্স্ট চলে যাচ্ছি। তাহলে কি হবে বলো দেখি? cos 2x কত হবে? sin 2x, আর বাইরে একটা 1/2 দিয়ে ভাগ হবে। 0 থেকে π/4, তাহলে কত হবে? 1/2 sin 2 * π/4 মাইনাস sin 0, তো এখানে কত? π/2 থাকবে। sin π/2 এর মান কত? 1, তাহলে হাফ ইনটু 1, সো এটার অ্যান্সার হবে হচ্ছে হাফ। পরে চলে আসো, এই উপবৃত্তটির ক্ষেত্রফল কত? তাহলে এখানে দেখো, এখানে কত? 16, আর এখানে কত? 25, তার মানে a এর ভ্যালু কত? 4, b এর ভ্যালু কত? b এর ভ্যালু হচ্ছে 5, তাহলে ক্ষেত্রফল কত? পাই ইনটু a ইনটু b, তাহলে 20 পাই। কাজ শেষ। তারপর দেখো এখানে কি বলছে? যে 1/cos² p, এটা মানে কি বলতো? এটা মানে কিন্তু sec² p, তার মানে এটা বেসিক্যালি এরকম sec² p dp, আর নিচে হচ্ছে √tan p। এই দেখো, tan p কে তুমি যদি z কনসিডার করো, এটা হচ্ছে dz, তাহলে আলটিমেটলি এটার অ্যান্সার কত হবে? 2√tan p। মুখে মুখে অ্যান্সার শেষ হয়ে যাবে এখন। বুঝছো? এগুলো সব করছে, এগুলো জাস্ট আমি প্র্যাকটিসের জন্য নিয়ে আসছি, এতগুলো দরকার নেই, 60টা দরকার নেই। তারপরে দেখো, আমি এখানে 60টা এমসিকিউ রাখছি টোটাল, তো যেগুলো দরকার নেই আসলে, এটাও প্র্যাকটিসের জন্য। এগুলো বাকি এখন যা আছে এগুলো সব আমি তোমাদের প্র্যাকটিসের জন্য রাখছি। দেখো, এই যে 1/x, এটাকে যদি f of x চিন্তা করো, খেয়াল করো, এটা কিন্তু এই যে এটা কিন্তু হচ্ছে তার ডেরিভেটিভ। এখন অনেকে মনে করতে পারো যে ভাই এটা তো ডেরিভেটিভ, মাঝখানে চিহ্ন তো প্লাস ছিল, তো মাইনাস আছে। একটু মন দিয়ে যদি খেয়াল করো, এই যে মাইনাস সহ যেটা, এই মাইনাস সহ যেটা, এটাই হচ্ছে f প্রাইম x, তাহলে আলটিমেটলি এটার অ্যান্সার আসবে এটা, x * 1/x + c। বুঝতে পারছো? তো এটা দেখে কেউ আবার ঘাবড়ে যাও না। তারপরে এখানে দেখো, এই যে এটা ওই ফরম্যাটটাই, কিন্তু একটু চেঞ্জ করে দিছি। চেঞ্জটা কি দেখো, এখানে x² এর সাথে আছে হচ্ছে 25, তো ওই সূত্রের যে ফরম্যাটটা ছিল সেখানে কিন্তু এখানে x² এর সহগ ছিল 1, তাহলে এটাকে 1 বানাইতে হবে। তো 1 বানানোর উপায় কি? এই রুটের মধ্যে এই 25টা কমন নিতে হবে। তো 25 যদি কমন নাও, এখানে আছে হচ্ছে 16, একে আবার কি 25 দিয়ে ভাগ করে ব্যালেন্স করতে হবে, মাইনাস এখানে হচ্ছে x²। বুঝছো? এখন তাহলে এই যে দেখো, √25 মানে কি 5, এই 5 কি বাইরে চলে আসবে, তাহলে 1/5 বাইরে চলে আসলো,
dx বাই রুট ওভার দেখো 16/25, এটা মানে কি 4/5 তার হোল স্কয়ার মাইনাস এক্স স্কয়ার। এটা কার সূত্র বলো তো? dx বাই a স্কয়ার মাইনাস এক্স স্কয়ার sin ইনভার্স x বাই a। তার মানে কি বলো তো 1/5 sin ইনভার্স x বাই a। a মানে কি 4/5, এই 5 কোথায় উঠে যাবে? এই 5 এখানে উঠে যাবে, তাহলে 5x/4। দেখো 1/5 sin ইনভার্স 5x/4, এটা आंसर। বুঝছো? তারপরে আসো, নেক্সটে কি বলছে যে চিত্রের ছায়াঘেরা অংশের ক্ষেত্রফল কত? এইটা খুব সুন্দর একটা প্রবলেম, আমার অনেক পছন্দের এই প্রবলেমটা। দেখো এখানে না আছে সরলরেখার সমীকরণ, না আছে পরাবৃত্তের সমীকরণ, খালি এই দুটো বিন্দু দিয়ে দিয়েছে, এটা 0 0, এটা হচ্ছে 1 4, দিয়ে বলছে ছায়াঘেরা অংশের ক্ষেত্রফল বের করো। কিভাবে বের করবো? দেখো এইটা কি বলতো? এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ, এটা হচ্ছে মূল বিন্দু। শীর্ষ যদি মূল বিন্দুতে হয় এবং অক্ষ যদি এক্স অক্ষ হয়, পরাবৃত্তের সমীকরণ কি হয় বলতো? পরাবৃত্তের সমীকরণ কিন্তু এটা হয় ওয়াই স্কয়ার সমান 4ax, কিন্তু a এর ভ্যালু তো জানি না ভাইয়া, a এর ভ্যালু কোথায় পাবো? খেয়াল করো, এটা কি এই বিন্দু দিয়ে যায় না? এই যে পরাবৃত্তটা এই বিন্দু দিয়ে যায় না? বুঝছো? তো পরাবৃত্তটা যেহেতু এই বিন্দু দিয়ে যায়, তাহলে এইটাকে কি করবে? সিদ্ধ করবে। তাহলে 4 স্কয়ার সমান 4 ইন্টু a ইন্টু 1, তাহলে এখান থেকে a এর ভ্যালু পাচ্ছ হচ্ছে 4। তাহলে পরাবৃত্তের সমীকরণটা কত হবে? এই পরাবৃত্তের সমীকরণটা কত হবে? পরাবৃত্তের সমীকরণ হবে তাহলে y স্কয়ার সমান 4 ইন্টু 4 ইন্টু x 16x। তার মানে এই পরাবৃত্তের সমীকরণ আমি পেয়ে গেছি y স্কয়ার সমান 16x। তার মানে এখান থেকে y সমান কত আসবে? 4 রুট x। পরাবৃত্তের সমীকরণ আমার ডান। আর এই সরলরেখার সমীকরণটা কি আসবে? দেখো এই সরলরেখার সমীকরণটা, এটা কি মূল বিন্দুগামী সরলরেখা না? তাহলে y সমান হচ্ছে mx। তো ভাই m এর ভ্যালু কত? m এর ভ্যালু দেখো y2 মাইনাস y1 x2 মাইনাস x1 4x। হিসাব ক্লিয়ার? বুঝছো? এখন খুব সিম্পল, এখন তুমি যদি এই পরাবৃত্ত থেকে সরলরেখার সমীকরণটা বাদ দাও, লিমিট বসাও হচ্ছে 0 থেকে কত? 1, কিন্তু 0 থেকে 4 না, x এর লিমিট। খেয়াল করো, এটা কিন্তু x অক্ষের সাথে আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে, এই যে এটা হচ্ছে 0, হচ্ছে 1। তাহলে এর ক্ষেত্রফল কত হবে? ক্ষেত্রফল হবে ইন্টিগ্রেশন অফ 0 থেকে 1 যে 4 রুট x মাইনাস 4x এর ইন্টিগ্রেশন। তো এখানে কত আসবে বলো দেখি? এই যে 4, এটা বাইরে চলে আসবে, আর রুট x এর ইন্টিগ্রেশন হচ্ছে 2/3 x টু দি পাওয়ার 3/2, লিমিট হচ্ছে 0 থেকে 1 মাইনাস 4 হচ্ছে বাইরে চলে আসবে, x এর ইন্টিগ্রেশন হচ্ছে x স্কয়ার, আর এখানে একটা 1/2 আসবে, লিমিট হচ্ছে 0 থেকে 1। কাজ শেষ। এটা করলে তোমাদের কত আসবে বলো দেখি? 8/3 ইন্টু, দেখো এটা কিন্তু 1 আসবে, মাইনাস এখানে দেখো x স্কয়ার, তার মানে এখানে 2। তো আলটিমেটলি এটা করলে তোমাদের আসবে 3 দুগুণে 6, 8 মাইনাস 6, তো 2/3, 2/3 আসবে। তো এখানে দেখো পাই দিয়ে অ্যান্সার দেওয়া আছে, তো এই অ্যান্সার গুলো আসলে ভুজুং বাজুং দেওয়া আছে, এটা আসলে এটা আসবে 2/3। ঠিক আছে, বুঝছো? ওকে, তারপর হচ্ছে sin x ডিগ্রি dx, এটার হচ্ছে ইন্টিগ্রেশন করতে বলছে। তো x ডিগ্রি, ডিগ্রিতে যদি থাকে আমরা অলওয়েজ জানি যে ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন লিমিট, এদের ক্ষেত্রে x এর যে x যে ভ্যারিয়েবলটা সেটা অবশ্যই রেডিয়ানে হইতে হবে। যদি মানে কোণের মান হয়, x যদি কোণের মান নির্দেশ করে সেটা অবশ্যই রেডিয়ানে হইতে হবে। তো এখানে x ডিগ্রিকে রেডিয়ানে কনভার্ট করে নিতে হবে, তাহলে সমান sin x মানে কি বলতো? পাই বাই 180 দিয়ে গুণ করতে হবে, পাই বাই 180 দিয়ে গুণ করতে হবে, তাহলে আমি রেডিয়ানে পাবো। তাহলে সাইন এর ইন্টিগ্রেশন কি বলতো? সাইন এর ইন্টিগ্রেশন হচ্ছে কিন্তু মাইনাস কস, মাইনাস কস ডিভাইডেড বাই এই যে এর যে সহগটা থাকবে, এই সহগটা ভাগ করতে হবে। তাহলে আলটিমেটলি কি দাঁড়াচ্ছে? মাইনাস 180 বাই পাই কস, এটা মাইনাস 180 বাই পাই কস পাই এক্স বাই 180 প্লাস সি। ঠিক আছে, এবার আসো চিত্রের ছায়াঘেরা অংশের ক্ষেত্রফল কত? খুবই সোজা, আগেরটার সাথে এটার কোনো তফাৎ নাই। তো এখানে এটার সমীকরণ কি হবে বলো? এটার সমীকরণ হবে y সমান x। কেন? এই যে m এর ভ্যালু হচ্ছে 1। আর এটার সমীকরণ হবে কি বলতো? এটা কিন্তু এখন y অক্ষ বরাবর, মানে এটার অক্ষ কিন্তু এখন y অক্ষ। তাহলে এটার সমীকরণ হবে x স্কয়ার সমান 4ay, x স্কয়ার সমান 4ay। কোন বিন্দু দিয়ে যাই? 1 1 দিয়ে যাই। তাহলে 1 1 দিয়ে গেলে 1 সমান 4 ইন্টু a ইন্টু 1, তাহলে a এর মান কত হচ্ছে? 1/4। তাহলে সমীকরণ কি হচ্ছে? x স্কয়ার সমান
4 ইন্টু 1/4 y x স্কোয়ার সমান হচ্ছে y, বা এটা সমীকরণ কি y সমান x স্কোয়ার। এখন উপরে কে, উপরে সরল রেখা, নিচে হচ্ছে পরাবৃত্ত, তাহলে এটা থেকে এটা বাদ যাবে। লিমিট কি 0 থেকে 1, তাহলে আলটিমেটলি এটার ক্ষেত্রফল কত হবে? ক্ষেত্রফল ডেল্টা ইজ ইকুয়ালস টু কত হবে? লিমিট হচ্ছে 0 থেকে 1, এই যে এটা থেকে x স্কোয়ার বাদ যাবে, তাহলে আলটিমেটলি কত হবে বলো? x এর ইন্টিগ্রেশন কি 1/2 x স্কোয়ার, লিমিট হচ্ছে কত 0 থেকে 1, মাইনাস x স্কোয়ার ইন্টিগ্রেশন হচ্ছে 1/3 x কিউব, লিমিট হচ্ছে 0 থেকে 1, সো আলটিমেটলি এটা আসতেছে হচ্ছে 1/2 মাইনাস 1/3, তো 1/6 বর্গ একক। ঠিক আছে, 1/6 বর্গ একক। বুঝছো? ক্লিয়ার? তো এটাও মনে হচ্ছে যে উল্টাপাল্টা অ্যান্সার দেওয়া আছে। হ্যাঁ, উল্টাপাল্টা অ্যান্সার দেওয়া আছে। এটা 1/2 মাইনাস 1/3। তাহলে ক্লিয়ার হয়েছে এটা? বুঝছো সবাই? এ পর্যন্ত ক্লিয়ার হয়েছে কিনা? তাহলে এখন পরেরটাতে আসি। বলছে এই বৃত্ত দ্বারা প্রথম চতুর্ভাগে আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল কত? 53 নাম্বার। তো এখানে দেখো এটা 36, তাহলে আর এর ভ্যালু কত? এটা আর স্কয়ার, তাহলে আর এর ভ্যালু কত? 6। তাহলে বৃত্তের ক্ষেত্রফল, টোটাল বৃত্তের ক্ষেত্রফল কত? এই বৃত্তটা দেখতে কেমন? এই বৃত্তটা দেখতে কিন্তু এরকম। এই টোটাল বৃত্তের ক্ষেত্রফলটা কত? পাই আর স্কয়ার, পাই ইন্টু 6 স্কয়ার। এর সাথে প্রথম চতুর্ভাগে আবদ্ধ ক্ষেত্র মানে এইটা 4 ভাগের 1 ভাগ, 4 দিয়ে ভাগ করো, 36 ভাগ 4, তাহলে 9 পাই। বুঝতে পারছো? ক্লিয়ার? খুবই সিম্পল। পুরো বৃত্তের ক্ষেত্রফলকে 4 দিয়ে ভাগ দিয়ে দাও, শেষ। তারপরে কি বলছে দেখো, 0 থেকে পাই sin x বাই 1 প্লাস cos স্কয়ার x dx সমান কত? তো এখানে তুমি বুঝতে পারছো যে এই যে cos স্কয়ার x মানে এই যে এইটা cos x কে তুমি যদি z ধরো, তার কিন্তু ডেরিভেটিভ উপরে আছে, কিন্তু এখানে একটা ঝামেলা আছে। ঝামেলা কি, এখানে cos x এর ডেরিভেটিভ হচ্ছে মাইনাস সাইন, কিন্তু এখানে মাইনাস নাই। তো আমরা কি নিব, এখানে একটা, যদি সামনে একটা মাইনাস নেই, তাহলে এখানে কি আসবে? এরকম আসবে। তো এখান থেকে তুমি কি বুঝতে পারতেছো? এখান থেকে তুমি যেটা বুঝতে পারতেছো সেটা হচ্ছে, খেয়াল করো, এটা দেখো 1 প্লাস জেড স্কোয়ার, এই জেড এর ডেরিভেটিভই কিন্তু এটা। আমি যদি তোমাদেরকে দেখাই, এটা হচ্ছে জেড স্কোয়ার, তার মানে cos x হচ্ছে জেড, তার মানে এটা হচ্ছে তার ডেরিভেটিভ ডিজেড। তো 1 বাই 1 প্লাস জেড স্কোয়ার ডিজেড এর ইন্টিগ্রেশন কি tan ইনভার্স জেড না? তাহলে আলটিমেটলি এটা কত হবে? মাইনাস tan ইনভার্স জেড মানে কি cos x। বুঝছো? এখন জাস্ট হচ্ছে লিমিট বসায় দাও 0 থেকে পাই, তাহলে লিমিট বসাইলে কি হবে? মাইনাস tan ইনভার্স cos x মানে কি? x মানে হচ্ছে পাই, মাইনাস tan ইনভার্স cos 0, তো মাইনাস tan ইনভার্স cos পাই মানে কি? মাইনাস 1। বুঝছো? মাইনাস tan ইনভার্স cos 0 মানে কি? tan ইনভার্স 1। এখানে জাস্ট একটা tan ইনভার্স মাইনাস 1, tan ইনভার্স মাইনাস 1 এটা মানে কি? tan ইনভার্স মাইনাস 1 এটা মানে কি? তো মাথায় ঢুকাইতে হবে। ঠিক আছে? tan ইনভার্স মাইনাস 1 এটা মানে কি? এটা মানে কিন্তু মাইনাস পাই বাই 4। tan ইনভার্স 1 মানে হচ্ছে পাই বাই 4, তাহলে মাইনাস মাইনাস পাই বাই 2, মাইনাসে মাইনাসে প্লাস পাই বাই 2। ঠিক আছে? তারপরে দেখো এইটা, এই যে এটা কি করতে হবে? এটাও ওই যে মিলানোর খেলা, মিলাইতে হবে। মানে কি? মানে হচ্ছে দেখো এটা সমান, নিচে আছে এক্স স্কোয়ার মাইনাস 4, তাহলে উপরেও তুমি এক্স স্কোয়ার মাইনাস 4 বসাও। এক্স স্কোয়ার তো আগের থেকে আছে, তুমি মাইনাস 4 কে এক্সট্রা নিয়ে আসছো, তাহলে একটা 4 দিয়ে ব্যালেন্স করো, বেশ। এবার এটাকে যদি আলাদা করে দাও, তাহলে এই যে এইটা বা এটা করলে 1 আসবে, তাহলে ইন্টিগ্রেশন অফ ডিএক্স প্লাস এখানে একটা 4 আছে, 4 বাইরে আসবে, 1 বাই
এক্স স্কোয়ার মাইনাস 4 মানে কি 2 স্কোয়ার ডিএক্স। তাহলে এখন এই ইন্টিগ্রেশন অফ ডিএক্স কত এক্স প্লাস 4 ইন্টু, দেখো এটা কিন্তু এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, তাহলে কি 1/2a লন মডুলাস অফ এক্স মাইনাস এ ডিভাইডেড বাই এক্স প্লাস এ প্লাস সি। এর সাথে কোনটা মিলে বলো তো? এই যে এটা কাটাকাটি চলে যায়, তাহলে এক্স প্লাস লন মডুলাস অফ এক্স মাইনাস 2 বাই এক্স প্লাস 2 প্লাস সি। ঠিক আছে, এই যে এটা। নেক্সট প্রবলেমে আসো। চিত্রের ছায়াকার অংশের ক্ষেত্রফল কত বর্গ একক? তাহলে চিত্রটা কি বলতো? y সমান এক্স স্কোয়ার পরাবৃত্তের সাথে এক্স অক্ষের আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল। লিমিট কত? লিমিট হচ্ছে দেখো -2 থেকে +2, বসায় দাও, কাজ শেষ। তাহলে আলটিমেটলি এটার ক্ষেত্রফল কত হবে? এক্স স্কোয়ার ডিএক্স -2 থেকে +2। তাহলে এক্স স্কোয়ার মানে কি 1/3 এক্স কিউব -2 থেকে +2, 1/3 2 কিউব মানে কি 8, -2 কিউব মানে মাইনাসে মাইনাসে +8, তাহলে 16/3 শেষ। এটুকু ক্যালকুলেশন, এখন এটুকু তোমরা সবাই পারবা, এখন তোমরা সবাই এক্সপার্ট হয়ে গেছো। তারপরে বলছে এই পরাবৃত্ত এবং এই পরাবৃত্ত দুটি দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের জন্য কোন যোগ মানে যোগটি সঠিক? তাহলে ফার্স্ট অফ অল এই দুইটার ছেদবিন্দু বের করতে হবে। তো ভাই এই দুইটার ছেদবিন্দু বের করবা কিভাবে বলো দেখি? এক্স স্কোয়ার সমান 4ay, ছেদবিন্দু যদি বের করতে হয়, বের করলে আমার দরকার তো এক্স এর লিমিট, তাহলে এক্স এর মান বের করবো। তাহলে এখানে ওয়াই স্কোয়ার সমান হচ্ছে 4ax, তাহলে এখানে ওয়াই স্কোয়ার সমান হচ্ছে 4ax। ভালো করে বুঝো, তাহলে আমরা কি করব? এই সমীকরণটাকে বর্গ করে দিব। তাহলে বর্গ করে দিলে কি হবে? x টু দি পাওয়ার 4 সমান 16a স্কোয়ার ওয়াই স্কোয়ার। তাহলে এই যে ওয়াই স্কোয়ারের ভ্যালুটা এটা এখান থেকে বসায় দাও, 4ax। তাহলে x টু দি পাওয়ার 4 সমান 16a স্কোয়ার ইন্টু 4ax। তাহলে x টু দি পাওয়ার 4 মাইনাস 464 a স্কোয়ার ইন্টু a কিউব x সমান হচ্ছে 0। তাহলে এখান থেকে তুমি কি লিখতে পারো বলো তো? এখান থেকে লিখতে পারো x কমন যাবে, থাকবে হচ্ছে x কিউব মাইনাস 64 a কিউব সমান হচ্ছে 0। তাহলে অতএব x এর দুইটা তুমি হচ্ছে বাস্তব মান পাবা, বাকিগুলো অবাস্তব। তো দুইটা বাস্তব মান কত? 0 আর আরেকটা কত? x কিউব সমান যদি 64 a কিউব হয়, 64 a কিউব মানে কি? এটা 4a হোল কিউব, তার মানে কি x এর মান আসবে 4a, x এর মান আসবে কত? 4a। 0 একটা আসবে 4a, বাস্তব মান। তাহলে আলটিমেটলি এই দুইটা দ্বারা আবদ্ধ ক্ষেত্রের যে ক্ষেত্রফল সেটা কি হবে? এটা হচ্ছে একটা থেকে আরেকটা বাদ যাবে। মানে আমি যদি বুঝাই বলি, দেখো y স্কয়ার সমান 4ax, এটা কোনটা? এটা হচ্ছে y স্কয়ার সমান 4ax, মানে কি y সমান কত? 2 রুট a ইন্টু রুট x, 2 রুট ax বলা যায়, 2 রুট ax। আর এটা কি বলতো? সরি, এটা হচ্ছে কি? আর এই যে বিন্দুটা, এই যে এটা, এইখানে x এর মান হচ্ছে 4a, এখানে x এর মান হচ্ছে কত? 0, এই যে এখানে। তাহলে এখান থেকে এই পর্যন্ত যদি আমি এই যে এইটা থেকে, এই যে এইটার সমীকরণ থেকে, এই যে এইটা থেকে এটা বাদ দিই, তাহলে কি আমার এই ক্ষেত্রফলটা পেয়ে যাব। তার মানে a সমান কত হবে? ইন্টিগ্রেশন অফ 0 থেকে 4a, এটার সমীকরণ কি? 2 রুট ax মাইনাস এটার সমীকরণ কি? y সমান x স্কয়ার বাই 4a। এটা কোথায় আছে খুঁজে বের করো। এই যে 0 থেকে 4a 2 রুট ax মাইনাস x স্কয়ার বাই 4a dx, ক নম্বরেই আছে। এবার নেক্সট কি বলছে? এইটা একদম শুরুতে সূত্র লিখে দিছিলাম, ইন্টিগ্রেশন অফ a স্কয়ার মাইনাস x স্কয়ার। তাহলে কি হবে বলো? এই যে এটা হচ্ছে a এর ভ্যালু, এটা হচ্ছে কি a স্কয়ার, মানে a সমান কত? a সমান কত? a সমান হচ্ছে 3। তাহলে কি হবে? ফার্স্টে x বাই 2 যা আছে তাই, দেখো x বাই 2 যা আছে তাই, প্লাস a স্কয়ার বাই 2 সাইন ইনভার্স x বাই, এই যে প্রথমটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, ওই যে সূত্র লিখে দিছিলাম, আমি যদি একটু দেখাই কোথায় লিখছিলাম মনে নেই, অনেক আগে মেবি, একদম ইন্টিগ্রেশনের শুরুর দিকে, একদম লাস্টে চলে কই
খুঁজে পাওয়া মুশকিল। এই তো এই যে এখানে, এই যে এটা, ঠিক আছে? এই সূত্রটা হুবহু বলছিলাম এটা তোমাদের মাঝে মধ্যে কাজে লাগবে। তো তাহলে এটা Done. তারপরে কি 0 থেকে 2 মডুলাস অফ x মাইনাস 1 dx। এই কোশ্চেনটা খুব ইন্টারেস্টিং। এই কোশ্চেনটা খুব ইন্টারেস্টিং। মডুলাস অফ x মাইনাস 1, বলো তো মডুলাস অফ x এর গ্রাফ কি? আমি যদি বলি 59 মডুলাস অফ x, y সমান মডুলাস অফ x, এটার গ্রাফ কেমন? এই মডুলাস যদি উঠাও তার মানে কি হয় বলো তো? প্লাস মাইনাস x হয় না? তার মানে y সমান একটা হবে প্লাস x আর একটা হবে মাইনাস x। এখন এখানে কথা আছে, কথা হচ্ছে খেয়াল করো, যখন তোমার এই x টা পজিটিভ তখন প্লাস x, যখন x টা নেগেটিভ তখন হচ্ছে মাইনাস x। বুঝছো কিনা? মডুলাস অফ x এর ভ্যালু, মডুলাস অফ x সমান x কখন? x গ্রেটার দ্যান 0 এর জন্য অর ইকুয়াল। মডুলাস অফ x এটা সমান মাইনাস x কখন? x লেস দ্যান 0 এর জন্য। তার মানে y এর মান প্লাস x হবে কখন? যখন এটা পজিটিভ হবে ডান দিকে। তার মানে হচ্ছে এরকম, y সমান x এর গ্রাফ কেমন? এরকম। মাইনাস x হবে কখন? এরকম। এই যে এইটা হচ্ছে মডুলাস অফ x এর গ্রাফ। এই যে গ্রাফটা, এই গ্রাফটা হচ্ছে মডুলাস অফ x এর গ্রাফ। বুঝছো? আর আমি বলছি যে যদি x মাইনাস 1 হয় তাহলে ডান দিকে কত একক সরবে? 1 একক। x প্লাস 1 হলে বাম দিকে। তার মানে এই সেম গ্রাফটাই জাস্ট কি হবে? এই যে ডান দিকে 1 একক সরে যাবে। বুঝছো? তুমি যদি কনসেপ্টটা জানো তোমার জন্য একদম সোজা হবে এই ম্যাথটা। যদি কনসেপ্টটা না জানো তোমার অনেক খাটতে হবে, বুঝতে পারছো? বাট আমি মনে করি এটা জানা তোমার জন্য জরুরি। এখন তোমার লিমিট কি বলছে? 0 থেকে 2। 0 থেকে 2 মানে কি বলো তো ভাইয়া? এই যে এই বিন্দুটা হচ্ছে 0, এই বিন্দুটা হচ্ছে 1, এটা হচ্ছে 1 0, এই যে এই বিন্দুটা হচ্ছে 2। তাহলে এই যে গ্রাফটা এটা হচ্ছে কি y সমান মডুলাস অফ x মাইনাস 1, এর গ্রাফ হচ্ছে এটা। তাহলে 0 থেকে 2 এর মধ্যে এটা দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল কোনটা? একটা হচ্ছে এই যে এটা, একটা হচ্ছে এটা। দেখো তাহলে a সমান কত বলো তো? এই দুইটা ক্ষেত্রফল কি সমান না? তাহলে 2 ইনটু যে কোনো একটার ক্ষেত্রফল বের করো। যে কোনো একটা ক্ষেত্রফল কত হবে? এটুকু 1, এটুকু হচ্ছে 1, 2 ইনটু হাফ গুণ ভূমি গুণ উচ্চতা কত ভাইয়া? উচ্চতা, উচ্চতা হচ্ছে এই যে গ্রাফটা এটা y অক্ষকে যে বিন্দুতে ছেদ করছে, তো এটা y অক্ষকে কোন বিন্দুতে ছেদ করবে? x0 বসাও, x0 বসাইলে এটা কত আসতেছে? 0 মাইনাস 1, 0 মাইনাস 1 তার মডুলাস প্লাস 1। তার মানে এই যে এটাও হচ্ছে 0,1। তার মানে এই দূরত্বটা হচ্ছে 1, এই দূরত্বটা 1। তাহলে হাফ ইন্টু 1 ইন্টু 1, এই যে 2 2 কাটা, আলটিমেটলি অ্যান্সার 1। সুন্দর ম্যাথ, খুব ইন্টারেস্টিং এই ম্যাথটা। তারপর পরেরটা দেখো, tan sin ইনভার্স x dx বাই রুট ওভার 1 মাইনাস x স্কয়ার। তো বলো তো এই যে sin ইনভার্স x এর ডেরিভেটিভ কি? যে এটা না 1 বাই রুট ওভার 1 মাইনাস x স্কয়ার dx। তাহলে আলটিমেটলি এটা কার মতো ট্রিট হবে? tan x এর মতো ট্রিট হবে। তো tan x এর ইন্টিগ্রেশন কি? tan x এর ইন্টিগ্রেশন কি? মাইনাস লন মডুলাস অফ cos x প্লাস c। এখানে একটা জিনিস খেয়াল করো, তার মানে কি হবে? এটা ইন্টিগ্রেশন হবে মাইনাস লন মডুলাস অফ cos x। x মানে কি? এখানে x হচ্ছে sin ইনভার্স x। কোন জায়গায় অপশনে আছে? নাই। এটা আরেকটা ফরমেশন আছে। এই cos কে যদি তুমি চেঞ্জ করো, থেকে নিয়ে যাও, তাহলে এখানে প্লাস হয়ে যাবে। জাস্ট এই ম্যাথটা তোমাদের দিছি হচ্ছে ওই যে কনসেপ্টটা শিখাইছিলাম ওইটাকে আরেকটু ঝালাই করার জন্য। এটা পরীক্ষায় আসবে না, টেনশন নেওয়ার কিছু নেই। তো এই যে এটা হচ্ছে তোমাদের অ্যান্সার, ঠিক আছে? তো এই ছিল হচ্ছে ইন্টিগ্রেশনের উপরে টোটাল এমসিকিউ। তো আই হোপ এইটা করার মাধ্যমে তুমি ইন্টিগ্রেশন থেকে যে এমসিকিউ দেখ না কেন তুমি হচ্ছে খুবই সুন্দর মতো কমফোর্টেবলি অ্যান্সার করতে পারবা। তো
এতটুকুই ছিল তোমাদের জন্য।